শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর হাব্বি সদস্যরে সমাজ নিংপা ভাষাপ্রেমী সাহিত্যিক ধর্মীয় চিন্তাধারায় আসি হাব্বিরাং কোটি কোটি ভক্তি কাজ করিয়া আজি আমার নিয়মিত সৎসঙ্গ শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর আলোচনা চক্রগ প্রত্যেক রবিবারে আমি যেগ বহিয়ার এই আলোচনা চক্রগর আজিকার আলোচনার বিষয় হেনা হিলতাই বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজর সংকীর্তনর মালঠেপ তত্ত্ব হেনর গজ কিন্তু অতি দুঃখর পৌহান যে আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজর ভাষা সাহিত্যর কান্ডারিয়াগ আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজর ভারতর পৈলাকার গবেষজ্ঞ যেগ বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে ভাষাতত্ত্বর গজে গবেষণা করেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ত 1968 ইংরেজিতে ডক্টর কালীপ্রসাদ সিংহ বারা বাংলাদেশের বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজর ভাষা গবেষজ্ঞ আমার ডক্টর রঞ্জিত সিংহ ডক্টর কালীপ্রসাদ যে সাদে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজর পৈলাকার গবেষক হইয়া ইমাঠার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজর কাউলিয়া ভাষা সাহিত্যর করিয়া নিবেদিত প্রাণহান উসাদেই আমার বাংলাদেশের হাব্বির শ্রদ্ধেয় শিক্ষাবিদ সাহিত্যিক ডক্টর রঞ্জিত কুমার সিংহ গিরকো ইমাঠারর কা নিবেদিত প্রাণহান হইয়া কাম করিয়া যাবে আমি ভারত বাংলার রাধে রাধে দাদা পইলা তো দাদারে পেইলা নমস্কার 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 আজি আমি সমগ্র মণিপুরী সমাজের মানুষ নিয়ামপাড়া আমার সমাজের আগ তারা বাবা সন্ন্যাসী সাধু আমার বেলিয়া গেলগা তার বিউকে হান ভাষা সাহিত্যর কাবুলিয়া সমাজের কাউকে নিয়ামপাড়া ক্ষতি এ ক্ষতি হান আমার তা কোনোদিন পূরণ নাই তো সমগ্র মণিপুরী সমাজে আমি কনাক্ত গিরকরি করা আমি পাছিলাম বানবিল কৃষক আন্দোলনের গজে গিরকরি করা আমি সেন্ডারি পা করতে কোনাকে পাছিলাম নিংসিং রলে কাব্যগ্রন্থ সাদে গিরক আমি কনাক্ত পাছিলাম গিরক অমায়িক ভদ্রলোক শিক্ষাবিদ হাবির লগে সুসম্পর্ক করিয়া চল গিরকর লগে ব্যক্তিগত মোর দেহা হিলতা 1990 দশকে প্রতাপগড়ে মহামেল শিলুপিত তো আজি মিনিয়ামপাড়া নাও তার তো যেহেতু আমার ত্রিপুরার তো আমার গবেষক চিন্তাবিদ ডক্টর সুশীল কুমার সিংহ দাদাগির কায়া হমিল গাহান্তে দাদাগির করে মিয়াজিকার আলোচনা হানর লেইসিও বারানিকা ভক্তি কাজ করি প্রভাস সিংহ গিরক একাডেমির প্রভাস সিংহ গিরকরে আমি ইনভাইট করি গিরক হ্যানচার ডক্টর হরেন্দ্র সিংহ গিরক আহিতই
ত্রিপুরাত তব্রজমন দারুমি হেইছা করেছু যেহেতু তা মালকর অসুবিধা নকা মালকর সেবার মাঝে ব্যস্ত আছি আমার গুয়াহাটি তো আমার সতীশ দা তাও আমার হাঞ্চার তারও আমি বড়ি টাঙাই তো এবার আমি আলোচনা হান আরম্ভ করানি মোর পরম শ্রদ্ধেয় দাদা ডক্টর রঞ্জিত সিংহ গিরক ডক্টর সুশীল সিংহ গিরকরে এই ভক্তিকাত করি আলোচনা হানর গিরক যেহেতু আমার ডক্টর রঞ্জিত সিংহ গিরকর লগে অন্তরঙ্গ ভাবে জড়িত দাদা গিরকে খানিয়া হান তারলে আমি পরবর্তীতে আমার হরেন্দ্র আইতই আমার বজগোপাল দা আর প্রবাস গাছি আইতে দাদা গিরকে খানিয়া হান আলোচনা হান করে দেন রাধে রাধে हेलो हेलो राधे 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 साउंड का है ता जबर हवाई आहे अच्छा राधे राधे नमस्कार पैनलिस्ट आज हाबी जेता आईता बा आईसी बारो भारत बांग्लार आजकल दिने এর প্রোগ্রামে চেতারা বা চেতাই শ্রোতা হাবিরে নি মরন্তস্থলত সমাগম ভক্তিঘাত করি আজকার এই বিশেষ দিন হ্যান আমি ভারত বাংলার শ্রদ্ধেয় লেখক সাহিত্যিক গবেষক অধ্যাপক ডক্টর রঞ্জিত কুমার সিংহগির ওপর অকাল প্রয়াণ গেলগাকালি ডক্টর রঞ্জিত কুমার সিংহ হঠাৎ কোনো খবর নেই পাত্তা নেই কোনো অসুস্থ হিসেবেও নাবে কিত্তাও নাবে এই গিরক গেলগাকালি হঠাৎ অকাল প্রয়াণ অনায় আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের অপূরণীয় ক্ষতি হানিয়া গেলগা আমার সমাজের নক্ষত্র অকালে জঙ্গিয়া পড়িল পারা আজি গিরকর অনুপস্থিতিতে আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ এবং সাহিত্যে যে বিশাল আকারের যে শূন্যস্থান সৃষ্টি এই শূন্যস্থান পূরণিতে গেলে মোর মনোহর বেশ আরো কয়েক বছর রাখতই দ্বিতীয় আর রঞ্জিত কুমার সিংহ গিরক আমি পেইবাং কিনা সন্দেহ আছে ডক্টর রঞ্জিত কুমার সিংহর নিঙে তার নিঙে দুয়ান কথা মাতা নিয়ে তার মধ্যে তার যে সমুদ্র আন তার ব্যাপারে মারতে গেলে বিশাল বড় তার যে কৃতিত্ব তা আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ এনরে আমার ভাষা এনরে আমার এত পরিমাণে গিরকে বাহানা পাছিল মি গিরকের লগে যে সান্নিধ্য পাইছিলো 2020 তো মি গিরকের সান্নিধ্য পাইছিলো এবং তারপরে গিরকের লগে মি তার ঘরে গেলুয়া তা মোরে আমন্ত্রণ জানাইল তার ঘরে বাদ খুইল তার লগে মি বিভিন্ন অনুষ্ঠানে যে অনুপ্রেরণা করলু বা যে আলোচনা করলু গিরকের ব্যক্তিত্ব অপরিসীম ভাষায় প্রকাশ করার মতো না রঞ্জিত দার লগে আমি নিজের খুব ভাগ্যবান নিকট উড়ি রঞ্জিত দার যে সান্নিধ্য আমি পাইছিল সেই সান্নিধ্যে কানায় তাদের সম্পর্কে আমি অনেক কিছু হারবা পারলু এবং তা যে সত্যি আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে এক বিশাল পণ্ডিত ব্যক্তি আগো অহন তার লগে আলোচনা করে আমি হাঁপিলু গিরকর জন্ম 1955 21 ফেব্রুয়ারি দিনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে আমি শুধু ভারত বাংলা নামে সমস্ত বিশ্বে আমি পালন করাং 21 ফেব্রুয়ারি এই গিরকর খুব সম্ভব এই 21 ফেব্রুয়ারি জন্ম তারিখও হল গিরকর জন্মান জড়িত আছে বলিয়া সাত ডক্টর রঞ্জিত গিরকে মাতৃভাষা অনুরে চাং করে ভাঙা পেলতা নিজের মাতৃভাষা
হাবিওর বাসি আমি বিষ্ণুপ্রিয়া মণিপুরি জাত হেন আমি খুব অনগ্রসর জাত থান আমি মুষ্টিমেয় খুব ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী আন এই জাত হের চিন্তায় থাইতে গেলে অন্যান্য সমান্তরাল অন্যান্য জাতিগোষ্ঠী উন্নত জাতিগোষ্ঠী যেটা আছে ওটার লগে তুলিয়া সমান্তরাল ভাবে আমি চিন্তায় থাইতে গেলে আমার তা যে সাহিত্য এবং আমার যে উন্নত সংস্কৃতি আন আছে এটা যে চিন্তা করিয়া থনা লাগতোই সাহিত্যের ভান্ডারও আমার চাঙ্গল করা লাগতোই তারটাও চাঙ্গল করা লাগতোই ওটাই রে গিয়াছে যে আমি আমার বিশ্বমীমাঙ্গে গিয়াছে যে আমি যদি কোনোদিন চিন্তায় পারাম এই চিন্তাধারা নিজকে ভীষণভাবে উপলব্ধি করেছিল তারে আমি বহুবার আন করলু দাদা তুই যে এই বয়সে তুই চান হিমপিয়া রাতি 12টা 1টা পেয়া না ঘুমিয়া যে লেখালেখি করর আমার ভাষা সাহিত্য সংস্কৃতি আমার এটা সম্পর্কে তুই যে এত লেখর দাদা কি তার কাছে লেখর দাদা বয়সে তুই মরে মাতে দা সুশীল গিরো এটা এটা আমার সম্পদ এটা নাইলেতে আমার সারে জাতিগোষ্ঠী আন আমি কিসার চিন্তায় থামাইতা এন এটা লেখিয়া গেলে গাহে আমার ভবিষ্যৎ প্রজন্মই ভিন্ন পেটাই আমার সংস্কৃতি হন কিহান আমার সাহিত্য হন কিহান এটাই হারপাকা বুলিয়া এটা আমি থয়ে দৌড়িয়া তাহে অন্যমি হিম্পাউরি তাহে বুলিয়া গিরকে মনে মাতল এবং হতে প্রমাণ গিরকে আমার এই ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভাষার দায়িত্ব যে কোথায় বাহানা পেল তা তার সম্পর্কে মাতানি তা কি ধরনের কত লিরিক লিখিয়া গিয়াছে গা বিভিন্ন আন্তর্জাতিক সেমিনার অ্যাটেন্ড করিছে আমার বাংলা ভাষায়ও লিখিছে আমার সাহিত্য হেন আমার বাংলা ভাষাভাষী যেটা মানুষ আছে ওটাও আর পাকা লগে আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী আমার যে ভাষা হেন আরো উন্নত গিরকে যার প্রেরণায় চেষ্টা করি আর লিরিক গ্রন্থ লিখিয়া গিয়াছে গা মোর জানা মতে ভুল ত্রুটি হতেও পারে মোর জানা মতে গিরকে আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষায় 17 কাব্যগ্রন্থ লিখিয়া গিয়াছে যেটা আমার অমূল্য সম্পদ ভবিষ্যতে আমার নয়া প্রজন্মর কাছে এটা হাত পিলে এটা আকলে আন্না পাইবা কোনো কুশলাগ নেই বহুত কিছু হারপানিতা আছে আমার ইতিহাস হতে অকরিয়া আমার ভাষা সাহিত্য সংস্কৃতি আমার যে দাকুলা আমার যে ইসালপা আমার যে সাংস্কৃতিক বিভিন্ন পার্বণ বিভিন্ন অনুষ্ঠান এটা গিরকে তার লেখনী লিখিয়া গিয়াছে গা আর কোহান্ত যে গিরকরতা তার বর্ণনা করানি শক্তি বাংলা ভাষায় গিরকে তার লেখালেখি 7 গ্রন্থ অমূল্য গ্রন্থ 7 গিরকে বাংলা ভাষায় লিখিছে এবং বিভিন্ন আন্তর্জাতিক জার্নাল সাময়িকী বিভিন্ন পত্র পত্রিকা গিরকে নাই বললো 100 লেখনী প্রবন্ধ লিখিছে গিরকে বিভিন্ন পত্র পত্রিকা আন্তর্জাতিক জার্নালে বা দেশীয় পত্রিকায় বিভিন্ন ধরনের তার প্রায় 100 ছাপ আছে গিরকে মনে ওয়ারি দিল বা আসারে বুঝিয়া ওতে এটা পারা জ্ঞানের অধিকারী যাত্রানরে বানা বাগুলা উল্লে মিটে দেখুরিতা আসিলা নেইটা নাবে গীতিস্বামী গোকুলানন্দ আমার জাত অনুরে বানা বেয়া আমার সাহিত্য সংস্কৃতির বানা বেয়া আমার কাছে জাগরণের চেষ্টা করিয়া গিয়াছিল 100 বর্ষ আগে ডক্টর কালীপ্রসাদ ওঝাও ঠিক তদ্রুপ করিয়া গিয়াছে এবং কালীপ্রসাদ ওঝাই মরে ডক্টর রঞ্জিত দা জিনতে থাকতে মরে মাতিছে সুশীল হোক কালীপ্রসাদ ওঝারাং তুমি এত ধরনের অনুপ্রেরণা পেইলু মরে তা প্রায় চিঠি লাগলো তার চিঠিপত্র নিয়ে বা সংরক্ষণ করিয়া থাকু মোর ঘরে তথা হাবি একদিন আর আইলে তোর আমি দেখাই তো ডক্টর কালীপ্রসাদ ওঝার চিঠি আছে তারা কবি ব্রজেন্দ্র কুমার সিংহর লগে তা চিঠি লেখালেখি করিছে তার চিঠিও তাক গিরক হয় খামে বড়া বড়া তা হাবি ফাইলে যত্ন করিয়া থাকছে এমন ভাবে সংরক্ষণ করিয়া থাকছে গিয়াছে মানুষ এমন মানুষ আগর আজি অকাল প্রয়াণ গিরকে কত ধরনের যে তারে
মানুষে সম্ভাবনা জানো আছি অভাব নেই, বাংলাদেশে তো অভাবই নেই। এমনকি গত 2023 সনে আন্তর্জাতিক মাতৃভাষার লেখক হিসাবে তার স্বীকৃতি দিল বাংলাদেশ সরকারে। খুব হারুইয়া গিরকে মরে আগেতেই বাগাইল সুশীল গিরো মরতে সারে সারে চিঠি আন পেলুই মরে জানা গেছে মাতিছি ঢাকাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্ত সনদ লনা গেছে বলিয়া মরে চিঠি দিয়েছি পিতামাতর কথা দাদা হাই এত আনন্দের সংবাদ সব সময় দাদাই কোনো আনন্দের সংবাদ আনিলে মন শেয়ার করলো মরে হোয়াটসঅ্যাপে দগিয়ে প্রায় সময় সপ্তাহে একবারটা আমি আলোচনা করলাম ইশারে করিয়া আমার যাতে এরে উঠে আই তারা কবি সাহিত্যিক তারে উৎসাহ দেনা সব সময় গিরকে মরে উৎসাহ মরে মাতলো এই তোর গান আসি তাই কবি সাহিত্যিক ও তারে তুমি সব সময় থৌতাল দেই উৎসাহ দেই লিরিক ছাপা নানলে চান্দা করি আইলো খানি পানি পয়সা দিয়া খরচ করে আইলো ওটা লিরিক ওটা ছাপা দেয় ওটা আমার সম্পদে আমার নাইলে তো আমার সাহিত্য অন্তে কিসারে চিন্তাই দুইটা আমার ভাষা আন চিন্তা করলে যা তাহার চিন্তাইতে গেলে গা ভাষা আন চিন্তা করা লাগে উন্নত সংস্কৃতি অবশ্যই আছে কিন্তু লগে আমার সাহিত্য অবশ্যই লাগে যা তাহার তার অস্তিত্ব শোনা গেলে গা কোথায় আমার যে উঠে আই তারা সহতারে তুমি তো উতল দেই তারে তুমি নাই যে তোমার আমি দেখুনি তো ত্রিপুরাত পাহেলি মুখার্জি বলিয়া লেখিকা আছে ও বাবা করে লেখিরি অমিত সিংহ বিষ্ণুপুরিয়া বলে আর একশো বাবা আছে ও বাবা করে লেখে তোর গৃহিণীও গো ভানুমতি সিনহা এও গীতানো প্রতি বাবা করে লেখিতা তুমি লেখাটা বন্ধ না করো তুমি এটারে থৌতাল দেই আর তোমার ত্রিপুরাতে তোমার ল্যাঙ্গুয়েজ সেলাবা আছে যেহেতু ত্রিপুরা সরকারের স্বীকৃত ল্যাঙ্গুয়েজ সেলাবা আছে ফান্ড আছে ওই ফান্ড ওটা ব্যবহার করিয়া এরে উঠে আয় তারা উঠতি কবিতারে তাহর লেখনীয়তা তুমি যত্ন করিয়া পাণ্ডুলিপিতা হবা করে লিখিয়া তোমার ওটা লেরিকতা ছাপে ওটা আমার ভবিষ্যতের সঞ্চয় এটা ভবিষ্যতের কবি এটা ভবিষ্যতের কান্ডারি ইতাই তাই যা তোমরা আগুয়া নিতে গিয়েছে ওই ধরনের চিন্তাধারা করলো এত সুদূর প্রসারী চিন্তাধারা রঞ্জিত দার মনে আসিল বিরকের লগে আরো ঘনিষ্ঠ ভাবে ইলুতো আমি 2022 সনে ত্রিপুরা সরকারের বিষ্ণুপুরিয়া মণিপুরি ল্যাঙ্গুয়েজ মাইনরিটি ল্যাঙ্গুয়েজ সেলে তো সম্ভাবনা জানিলা আমার রাস মেলা হর হাবিওর বাসী বড়ুকমা তৈমান্ডব প্রাঙ্গণে রাস মেলা হর বিষ্ণুপুরিয়া মণিপুরি মহারাস মেলা এই মহারাস মেলা ল্যাঙ্গুয়েজ সেলের তরফে তো যখন দাদাই নিমন্ত্রণ পত্র ফোন পেল মরে লগলে ফোন করিয়া বাগাইল আহরি তোর বড়ুত মাত তোর লোতে দেখাই দেয় দাদা আমি বাসি আছো তোর কাজে বুঝিয়া দেশারেও আহিস দাদা যেইভাবে তার কৈলাসর দিয়া বর্ডার গল আলুল হত্য দাদার লগে মোর সংস্পর্শ কিসারে কিসারে কুঙ্গই গিয়া তারা দাদারে রিসিভ করে আনানি কিতাই দি করানি দাদারা আনিয়া তয়া আমি মোর শ্রদ্ধেয় বন্ধু মোর সুরিত বন্ধু কৃষ্ণমোহনের করে থয়া দাদারে বড়ুত মাত মাদক রাজ প্রাঙ্গনে ত্রিপুরা সরকারের শিক্ষামন্ত্রীর তরফে তারে সম্মাননা প্রদান করলা প্রায় হাজার হাজার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্মুখে দাদা যে ভাষণান দিল খুব উজ্জীবিত একদম কারিন্নম কিতা উবাহর প্রসারে ভাষণান ডক্টর রঞ্জিত সিংহ গিরকে দিয়া মানুষ ভাবে তারে বাহবা দিলা এই রঞ্জিত সিংহ গিরক তার মরে একদিন দাদাই মরে মাতলো সুশীল কইদিন চিন্তা ধারা আমি ঠিকানা নেই মি কোনোদিন যদি দৌয়া পড়ুরি গা এরে মোর গড়ে 88 হান লেরিক গ্রন্থ আমি সংরক্ষণ করিয়া থাও তাই কুরাঙও কে নাপি পাইগা ওসারে তার মধ্যে 54 হান ইলতাই আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষায় বিভিন্ন লেখকের লেখা লিরিক আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষায় বিভিন্ন লেখকের লেখা লিরিক 54 হান মোর করে পাওয়া তাহে এবং আর 34 সাল আহেতা বাংলা ভাষায় বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষার উপরে লিখিত লিরিক কথা আমি
বহু জায়গাত তো বহু আঘাত তো তা পুরানা লিরিক নি সংরক্ষণ করিয়া থাকু মোর ঘরে বাক্স বুঝে বিভিন্ন ধরনের পুরানা চিঠিপত্র ও বিভিন্ন ধরনের ম্যাগাজিন পুরানা পুরানা ম্যাগাজিন ওটা হাবি দিন আন দৌড়িয়া গেল মোর ঘরে আমি সংরক্ষণ করিয়া থাকু তুমিও তা বিষয়টা নিকালি উঠবে মরে দাদা একদিন মাতিছিল। এই ধরনের ভবিষ্যৎ দ্রষ্টাগো আছিল আমার ডক্টর রঞ্জিত কুমার সিংহ তা মরাং লিস্ট অনু পড়া দিয়াও আছে যে যে 88 হান লিরিকর নাম মাতলো লিরিক মাতলো এরে এরে লিরিক এটা আহা তা বলে মোর হোয়াটসঅ্যাপে দাদাই মরে তার 88 হান লিরিক যদি কোনোদিন তোমার আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী গ্রন্থাগার থার শঙ্করের বা কেউ সংরক্ষণ করে আদা পেলে এটা লিরিক এটা এটা বহু দামি মূল্যবান লিরিক বিচারে নাপি টাঙায় এই লিরিক এটা তুমি লাইব্রেরি আগত এটা সংরক্ষণের ব্যবস্থা করিও দিয়া দাদাই মরে 88 হান লিরিকর নাম সহ মোর হোয়াটসঅ্যাপে দেওয়া তো আছে। ওতে অজাত লেখক অজাত সাহিত্যিক তা উদা প্রবন্ধনা লিখিছে তা হুকাং সৌর কাছে বলিয়া ছোটদের জন্য ছোটদের গল্প ছোটদের কবিতা তারপরে দেয়া তা এলার লিরিকও লিখিছে নাটকও লিখিছে মানে তার লিরিকতা মরাং তার রিসেন্টলি জ্ঞান মণিপুরী বৈচিত্র্য অফুরান নিজে সৌভাগ্য এ লিরিক হেন দাদাই মরে এই মার্চ মাসের 29, 30, 31 গত মার্চ মাসের বাংলাদেশে অনুষ্ঠান আনিয়া গেলগা আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সেই অনুষ্ঠান মরে দাদাই এর মণিপুরী বৈচিত্র্য অফুরান বাংলা ভাষায় লেখা এর লিরিকেও যে এত তথ্য মানে মানে চিন্তাই করা যায় না। আমার ড্রাকুলা ইসালবা রাস আমার রাখোয়াল আমার যে পৌষ পার্বণ আমার যে কার্তিকর পালি আমার রথর পালি এরপরে আমার যে বিশু সংক্রান্তি আমি যে মানে বাদ হাকর পয়লা বছর মানে বিভিন্ন আমার সাংস্কৃতিক দিক দিয়া ওটা হাবি দাদাই বিস্তারিত ভাবে ওটা তুলিয়া ধরেছে। আমি যে বিশু সংক্রান্তি আন পালন করাং কিসার ইসারে করাং কিজাত কিজার হৌ করাং কারাং কিতাদারাং বিস্তারিত তুলিয়া ধরেছে। দাদাই মিংসিং বিরলো বলে লিরিক আন লিখিতে মোরে দেখাইলো আমার মহাপুরুষ মহাপুরুষ বলতে দৌড় নাবে মানে আমার যে বিষ্ণুপুরা মণিপুরী সমাজের চাইগ মহাপুরুষের জীবনী এত সুন্দরভাবে তুলিয়া ধরিছে। ভানুবিল কৃষক যে আন্দোলন এরপরে স্বাধীনতা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বিষ্ণুপুরা মণিপুরের অবদান এর দুয়ানি লিরিক ডক্টর রঞ্জিত কুমার সিংহর অমূল্য সম্পদ এটাই তার গিরকর গবেষণামূলক লিরিক এটা পাকলে হাটপানি গিরকে কত হিম্পিয়া কত কষ্ট করিয়া মিয়া আঙ্গুলটা দাদা এটা ভিত্তিক কিসারে সময় পেয়া কিসারে করে এটা আমি লেখতা চূড়ান্ত তথ্য দাদা সুহিল গিরকে এত সুজান নাবে এটা লেগুরিয়ান জবর হিম্পাউরি বিভিন্ন জার্নাল বিভিন্ন লিরিক গাঠিয়া বহুত কিছু করিয়া যে তথ্যটা নিকালিয়া লেখানি লাগে আমার ভবিষ্যৎ প্রজন্ম হারপাকা আমার জাতির ইতিহাস হেন আমার মধ্যে যে কত সমৃদ্ধশালী কত হবা মামা মানুষ ডাকুলা ইসালপা দুয়ার রাজধানী সূত্রধারী এটার গড়ে 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 গিয়া প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে আমি আত্মহত্যা প্রত্যেকের ঘরে ঘরে গিয়া বহু বুজন গাঙর বুজনের ঘরে গেলুগা ও হাফ প্যান্ট পিদিয়া লিরিক বিলিলাং পত্রিকা বিলিলাং এসারে সারে করিয়া হুকাং কালে তো মেসারে করলু দাদাই ওয়ারি যে মাতলো 1975-76 যখন বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রত বিষ্ণুপ্রিয়া মণিপুরী অনুষ্ঠান সাপ্তাহিক অনুষ্ঠান প্রকাশ করলা হাপ্তাহান আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী পরের হাপ্তাহান মেইতেই হাপ্তাহান বিষ্ণুপ্রিয়া মণিপুরী পরের হাপ্তাহান মেইতেই করিয়া 76 দাদাই ওয়ারি তো বিস্তারিত ওয়ারি আজিকাল অল্প সময়ের মধ্যে তার জীবনী তার কৃতিত্ব তার তুলিয়া ধরানি খুব কঠিন
এই 76-এ তো করিয়া এর আগেও ছাত্র জীবনে হাফ প্যান্ট পিজেও দাদাই কবিতা লিখিছে, এই ছোট পত্রিকা সাপ্তাহিক মাসিক ত্রৈমাসিক পত্রিকা বিলিয়া বিলাসিকা। বিশেষ করে উল্লেখযোগ্য তাই এই যে খুব সম্ভব সেপ্টেম্বর মাসে 76-এ পাহড়ে বলব মহান তাদের ওয়ারি দিল তাহে ও যে বাংলাদেশ বেতারে মণিপুরী অনুষ্ঠান এত জনপ্রিয় হয়েছিল বলি সময় হতে আমি শুনি, তখন মাত্র ছাত্র মাধ্যমিক পরীক্ষা দেখেছি। আমি তখন জাত সম্পর্কে বা ভাষা সম্পর্কে মোটেই সচেতন না। সময়ত এর অনুষ্ঠানে তা ডাইরেক্টর তা পরিচালক তা পরিচালনা গ্রন্থনা তা আমি করিয়া এসব প্রোগ্রাম এটা পরিচালনা করেছে গো ডক্টর রঞ্জিত কুমার সিংহ গিরকে দীর্ঘদিন ধরিয়া এই বেতার মণিপুরী অনুষ্ঠান গিরক কত লেখা আকলতা, কত প্রুফ রিডিং, কত কবিতা, কত গল্প, কত কিছু, কত জীবনীর উপরে দাদা পল্লাকার অনুষ্ঠান জ্ঞান আছে। হাই পল্লাকার অনুষ্ঠান আছিল তা দীননাথ সিংহ ওঝার 5 মিনিটের জাতি সম্পর্কে ভাষণ আছিল। রেডিওর সময়ত এই রেডিওর প্রোগ্রাম শুনানির কাজে বুঝা ভারত বাংলার হাব্বি মানুষে একদম আরো রেডিওত আমার ইমার থারর এলা পথিকা শুনতাই বুলিয়া মানুষ বাঁচি আসিলা বুনি চিঠিপত্র প্রচুর চিঠিপত্র, এমনকি ত্রিপুরা যে বলিয়া সময়ত ত্রিপুরা তো পত্রিকা নুকুলিছে সময়ত এই অনুষ্ঠানের ব্যাপারে অনেক কিছু প্রশংসা নুকুলিছে বলে দাদাই মনে মাতলো তা সংরক্ষণ করিয়া তো আছে এই বিভিন্ন পত্রিকাত কিতাই তা লিখিছে তা কত চিঠিপত্র কলা মন পাকড়তে কত সময় গেল গাতা প্রসারে করিয়া যা তাহলে সমাজের মুখে তুলিয়া ধরনের কাজে বলিয়া দাদাগিরিকে যে চেষ্টা করেছে তার আমি সময় ঢুকাইছিলাম বা আমি চাকরি করলু মহামেল ইয়া গেল গা পাথারকান্দির, কিন্তু সেই মহামেল ব্যক্তিগতভাবে মাত্র মোরাং চাঙন দাগ না কাটিছে মহামেল বলে শুনলাম, কিন্তু মহামেলে জানা লাগতো কিতাব মাগতে এটা শুনানির মতো আগ্রহ মোরাং সৃষ্টি নাইছিল। কিন্তু ডক্টর রঞ্জিত সিংহ তখনকার সময়ে তা প্রফেসর গো 1995-এর খুব সম্ভব 11, 12, 13 জানুয়ারি সাত হাই দাদাই মরাং ওয়ারি দিল। এই 3 দিনে দাদা কাছে যেভাবে তদানীন্তন সময়ে বাংলাদেশে তো যেভাবে তানু কমলপুরে যে ইয়া লালুয়া বিমল সিংহ আইল গাঙে আইয়া অহত আলালি কমলপুর কৈলাসর ধর্মনগর ইয়া হাইলাকান্দি তিনকালের মাঠে গিয়া দাদাই যে প্রোগ্রাম করেছে ওয়ারিওটা শুনলে মানে মানে কিতা মাতু ইশারা করিয়া হিমপিয়া দুপিয়া ও থাইয়া আমার যে ভারত বাংলার আরো নাম করা কবি সাহিত্যিকতার লোক তা পরিচিত হয়েছে, আমার ডক্টর কালীপ্রসাদ ওঝার লোক তা পরিচিত হয়েছে, ব্রজেন্দ্র কুমার সিংহ ওঝার লোক তা অহত গিয়া পরিচয় হয়েছে, ওটাই তারে কিভাবে থৌতাল দিয়াছি, কিভাবে তারে উৎসাহিত করেছি তা দাদার আং তো শুনিয়া মানে ওটা মানে খুব স্মৃতিমহ। আজিকার দিনে ডক্টর রঞ্জিত দার নিঙে নিংসিংয়ের কথা দুয়ার নি আজিকার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘত ডক্টর মানস গিরকের সৌজন্যে আমি যে কথা দুয়ান আয়া দাদার গিরকে মাতে পারত বলে আমি নিজের খুব ধন্য মনে করি এবং শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর চিফ অ্যাডমিন ডক্টর মানস গিরকের এর জন্য ধন্যবাদ জানাউরি। তা নাচিন্ম মানুষ আগন এই ডক্টর রঞ্জিত সিংহ ভারত বাংলার তার নাচিন্ম মানুষ আগন এই রাজনীতিত্ব বিমল সিংহ করিয়া কোন রাজনীতি কোন কবি কই কোন লেখান কোন সম্পাদক কোন লেখান কিসারে লেখাত লেখালো কোন ম্যাগাজিন কিয়ান লেখলো হাবি দাদা নখদর্পণে এবং তা হাবির লগে অধিকাংশই সময়েই তা মরে মাতলো আমি আমার দিল লক্ষিন্দ্রের লোক তার আমার ওই শিলচরের আরো কার নাম মাতলো তার লোকে তা ওতার বিলিয়া মাতলো অতে হাবি কবি সাহিত্যিকের লোকে তার যে একটা বন্ধনান আছিল হাবিল থইয়া আমার জাতির ভাষা সাহিত্য এহেনরে কিভাবে উস্কুরিয়া তুলানি তার বহু দিনের স্বপ্নহান আসিলান তখন তার লেখা বা করলো আমি আনপারাং কত উচ্চস্তরীয় লেখা বর্ণনা, এত সুন্দর বর্ণনা, সাবলীল বর্ণনা। তো ব্যক্তিগতভাবে
আমি রঞ্জিত দার লোক যতক্ষণ তুলু রঞ্জিত দা সব সময় হাসি উজ্জ্বল, বয়স 70 বছর, কিন্তু কোনো সময় মনে নাইছে যে রঞ্জিত দার বয়স 70 বছর হয়েছে বলে। একদম যুবক আগর দেখি, তার ডাইনামিক এবং সবসময় হাসি খুশি, ড্রেস জুস পাই পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন, সবসময় থাই এত সুন্দর লেরিকান, সবসময় বেগা জুলিয়া তৈল লেরিক, তার বেগর ভিতরে সবসময় তার লেরিক থাই। ওদের এই গেলগা রঞ্জিত দার তার লোকের সান্নিধ্য আমি জ্ঞান মাত্র আর কি, মানে খুব চাতে এটা ভীষণ ভাবে বাহানা বাসিল, ভীষণ ভাবে বাহানা বাসিল মোরে। কত লেরিক উপহার দিয়া তা আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী অভিধান মোরে উপহার দিল, এর মণিপুরী বৈচিত্র্য অপুরাণ মোরে উপহার দিল। রুইবৃত্তির খেতি বাড়ি বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষায় লেখা তার কাব্য প্রবন্ধ গ্রন্থ আন রুইবৃত্তির খেতি বাড়ি। প্রথম ভাব দাদা রুইবৃত্তির খেতি বাড়িতে কত বা করে খেতি করি নাই, কত সুন্দর ভাবে দাদার লেখনী শুনা নিয়ে ফাঁক 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 আহে মাতে রায় সুশীল হোক কথাত লেখিতে উপায় নেই। তাই কৃষক প্রজা আন্দোলন তো করিয়া, স্বাধীনতা সংগ্রামিত করিয়া, যে আমার ব্রিটিশ স্বামীর জীবনী, ডক্টর কালীপ্রসাদের জীবনী, মানে হাবি এত সুন্দর ভাবে ওই বিভিন্ন ডাকুলা নাম করা বাংলাদেশের ডাকুলা নাম করা বাংলাদেশের ইসালপা, মানে ও তার জীবনী এত সুন্দর ভাবে গিরকে তুলিয়া ধরিছে, অকল্পনীয়। এমনকি আমার ওই প্রাচীন লোকগাথা যেটা আমরা কি মাদই সরালের এলা বরণ দাহানির এলা কথা পুরা দাদা লেরিক এটা পাকলে পানি করে কত সালের কোন পাগাত সৃষ্টিয়া কি সারি গিয়া বিবর্তনিয়া আজকাল তা হাইয়েতা এমন শব্দ আছে যেটার উত্তর আমি হানু না পারাং ভাষার অর্থ, কিন্তু দাদাই তার লেরিকতা ওই শব্দ তার মাদই সরালের এলা বরণ দাহানির এলা এমন অনেক দুর্বুদ্ধ শব্দ আছে যেটাও পুরানা শব্দ অর্থ আন না পারাং, কিন্তু ডক্টর রঞ্জিত সিংহ গুরুকে লেরিক পাকরিয়া নিয়তার শব্দ আমি সুন্দরভাবে ডক্টর রঞ্জিত সিংহর লেখনী। তার আরো কবিতা আছে, বিভিন্ন কবিতার লেরিক, সুন্দর সুন্দর লেরিক আছে তার কবিতা। ঝাপাও মাতলে কবিতা কেন দাদা কবিতা নুনানিয়ার মাতলে কবিতা আন পাঠ করিয়া বলে শুনিল। এই গেলকা ডক্টর রঞ্জিত সিংহর গিরকর মানে জীবনী মি খুব সংক্ষেপে আর তাও মারতে গেলে বহুত কিছু মাতলু, তার ওটা মাতি আমি নপর মারিম। আরো আমার তা বক্তা আছি ডক্টর রঞ্জিত আমার মানে মানুষ গিরকর কথা মাতিয়া লাভ নেই, যাবা প্রায় সময় ডক্টর মানুষ গিরকর কথা মোর লোকে ফোনে তো তারলো এই গিরক কত বা করে লেখেন নাই, কত বা করে বক্তৃতা দের হতে তুই মাতিস মি তারা আঙ্কুল্লু বুঝা মরে প্রায় সময় ওই দাদা মতো মরল হতে ডক্টর মানুষ দার দেখা ওর গয়ে প্রায় বুনে আলাপ করে রঙে হাই মাতিস মি তার কথা মাতলু এবং তারে মি খুব সমর্থন করি। তার লেখনী খুব মানে সাহসিক লেখনী লেখেন বুঝা এমন কথাও মরে তা বহুদিন মাতলো ওতে। এই গেলগা আমার ডক্টর রঞ্জিত সিংহর জীবনী এটা তার লগে না দিলে আন্না পানি নেই, মানে এত সুন্দর ব্যবহার তার যে মানে কিতা মাতু তার এরে লাস্ট যাই লুগা মোর খুব আক্ষেপা আন থা বলগা লাস্ট মার্চ মাসে যখন বাংলাদেশ ভ্রমণে মি যাই লুগা রঞ্জিত দাই লোকে তার লোকে মোর দেখাইল, অনেকক্ষণ আলাপ আলোচনা করলাম, চা পিলাম, ওয়ারি পুরি দিলাম। মোরে তা অনুরোধ করলো সুশীল এম তারা আগেতে বাচ্চারা আন খাওয়াইলু এম তারা মোর যে আমি থাউরি মৌলভী বাজারে মোর গড়া যেসারেও বাচ্চারা আন ইয়ে কৃষ্ণমোহন গিরকে যোগিয়া আইয়া মোর গড়ে বাচ্চারা আন যেসারেও খানা আমি চাইলে আরুইতেও মাতিছিল, কিন্তু দুর্ভাগ্য মি মোর সময়ের অভাবে মি রঞ্জিত দার লগে ভাত খানার লোয়া, কিন্তু এহেত আইয়া ত্রিপুরাত আইয়াও মি দাদার লগে ফোন তার লগে ওই মাঝখানে গেল তার লোক আমি ফোনও তারলু সবকিছু তারলু কিয়ান কিয়ান খবরা খবর কিতা ইস্তা না এটা, এমনকি আমার ত্রিপুরার আর ভারতবর্ষের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে, ভোটাভুটি সম্পর্কে, লোকসভা ভোট সম্পর্কে আঙ্কল কিয়ান কিয়ান নিশ্চয়ই নাইতই আসল বিষয় ডিটেলস আঙ্কল, মানে সব দিকে দাদার যে নলেজ মানে সাংঘাতিক। ওতে আমি যেহেতু বা বাংলাদেশে গেলে আমি দাদা নেই রঞ্জিত দা নেই নিজের নিজে খুব আফুলাও মনে করতো তা আসিল থাকতে ফোন করলে ছুটি আইল মিহত আসবে আইয়ে বা তিহত বাসা আমি আহুরি এসারে আনলে বাও যে মি কাল লগে আলোচনা করতো মাথে না আজিকা বিয়ানে গেলগা কালি ডক্টর রঞ্জিত দা দৌইল সকালে 8টার সময়
সুভাষিস সিংহ পোস্ট আন দিয়াছিল মোর নজরে পড়িল মাত্র 10 মিনিট পোস্ট আন দেখুতা যে ডক্টর রঞ্জিত সিনহা ইজ নো মুভ বুলানি মতো ভাব দিল বাবারও কোন রঞ্জিত সিংহ হাইগোনা না বেগা এগোনা না মোর বিধানকে মাতিনি বাসায় হারবা বেলা গো বলে বাংলাদেশে আমি লগে লগে মোর আর পরিচিত আছে উপেন বলে আগো আছে উপেনের ফোন করলো উপেন কি আনে মতো দাদা আমি হান্না বাসু বাসা হার পাউনি উপেনে হার পানির আগে আগে ফেসবুক আন তুলতে দেখুতা সুশীল কুমার সিংহর পোস্ট আন ডিটেলস রঞ্জিত দার প্রয়াণের কথা লিখিছি মোর তার কাঁকর না লোক মোর আখির পানি টপ 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 আখির পানি পড়িল আস্তার দিনে এমনি মোরাগো ইয়া আসিলু কাল তারা নেই আমার মোর উৎসাহ নেই কারো কিতা মাতু না মাতু খানা পিনারও ঠিক নেই আজি বিয়ানে রঞ্জিত দার জি লোকে মোরে ফোন করিয়া মাতলো কাকা ইমাই মাতলো যে স্যারেও কাকাই কাকিয়ে আমার বাবার অনুষ্ঠানে আইয়া উপস্থিত ওনার কাছে বলিয়া ইমাই অনুরোধ করলো বলে মোরে বিয়ানে ফোন গিয়ালি রঞ্জিত দার জি লোকে তুমি মাতলো মাও ঠিক আছে চেক যদি সুস্থ হইয়া তাহলে আমি অবশ্যই চেষ্টা করতো রঞ্জিত দার তার অনুষ্ঠানে গিয়া সেরা বাংলাদেশে গিয়া জয়েন করানি যদি আমি শারীরিকভাবে সুস্থ থাকি এবং প্রাকৃতিক পরিবেশ যদি ফেভারেবল থাক হয়তো আমি দু একদিন আগে তার শ্রাদ্ধাদি শ্রাদ্ধকর্মে দু একদিন আগে গিয়া বাংলাদেশে গিয়া তারও ঘুমানির ইচ্ছা থাকু মোর বিধানে কেউ মাতলো ঘর গৃহিণীও মাতলো রঞ্জিত দা তোরে চান বানা পারবো আর অত থকের বলে মাতলো আইছে এই লোক কথা আটা আমি বিস্তারিত নামাতো স্বল্পকালীন তার যে আমি সান্নিধ্য বাসিল স্মৃতি রন্ধন করিয়া তার লিরিক পাক করিয়া আমি যে অভিজ্ঞতা পেলু তার সারমর্ম সংক্ষেপে মাতানি আমি চেষ্টা করলু শ্রুতিবর্গ হাবিরে মন নমস্কার এবং ভক্তিকাত করিয়া লগে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ চিফ এডমিন ডক্টর মানস গিরকেরও ধন্যবাদ জানাইয়া আমি আজকাল মোর সংক্ষিপ্ত বক্তব্যের সম্পর্ক নমস্কার রাধে 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 আজি আমার আলোচনা আনাত আমার ডক্টর সুশীল সিংহ গিরক করে পেয়া আমি নিয়ামপাড়া দৈন্য ইলাম আমি যেন বহু তথ্য গিরকরান্ত হার পেলাম এবং দীর্ঘভাবে বিস্তারিত আলোচনা করে দেওয়ার কারণে গিরকর অপ্রকাশিত গুণহানিও আমি হারপা পারলাম আজ এবং যেটা যেটা আরতাও হারপানি থক আমি আরতাও হারপি টাঙাই তো আমি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ হামেশাই আমার সমাজের উজ্জ্বল নক্ষত্র তারে হাত বিরাং ফং করে দেন আর প্রচেষ্টা হান করিয়া বিশেষ করে ডক্টর রঞ্জিত সিংহ গিরক আমার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘত 2019 ইংরেজিতে আমারে গুরুত্ব দিয়া তার জীবনী এবং তার সাহিত্য চর্চা সম্বন্ধে লেকচার আনতেছে এবং ডক্টর কালীপ্রসাদ ওঝার গজে কালীপ্রসাদ ওঝার জন্মদিনও গিরক আমারে লেকচার আন দিয়া নিয়ম পারা ধন্য করে দিয়েছে এবং সময় সুশীল রায় মাতলু সাদে আমার হাব্বি লেকচারটা শুনে ললিত কলা একাডেমির প্রবাসর আংত বিশেষ করে মোর ই করার গজে নিয়মপাড়া প্রশংসা করিয়া দিনাহান কাঁদেছে বলিয়া প্রবাসে মোরে মাতল মোর ইয়ারি দিয়া আহিল পানি করিয়া কাঁদেছে যার ফলে তা কতিহান অমায়িক মানুষ যে সোশিয়াল বিপ্লব হানোর কাবুলি আমি চেষ্টা করিয়া রেহানরে কাঁদেছে বলল হান প্রবাসে মোরা নিয়মপাড়া দুঃখ পেইলু অজাগি রকর প্রয়াণে হানে মোর তা আহিল পানি আহে আমার প্রবাস কি রকে বাকা চার পিতারে এক করুরি কিন্তু বড়া না রুরি প্রবাস কি করে আমি 12 হিসা করুরি আমার অনুষ্ঠানে হান্তা চারও হানবিতে হরি প্রবাস কি রকম হইলে নিয়মপাড়া হওয়াই লইস এবং কিতাইয়া সমানার চেষ্টা করতাম প্রবাস গির করে এবার আমার আর গিরক আমার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘের উপদেষ্টা হাবির শ্রদ্ধেয় হাবির লগে সুসম্পর্ক কাম করিয়া যারগা লেখক গবেষক গীতিস্বামী ক্লান্ত গীতিস্বামীর আদর্শে অনুপ্রাণিত আমার ওজা ডক্টর প্রভাত সিংহ গিরকরে আমি আজি পেলাম তো ডক্টর প্রভাত সিংহ গিরক আমার উজ্জ্বল নক্ষত্র সমাজের উজ্জ্বল নক্ষত্র তার আগো গবেষক আগো বাংলাদেশে ইদানিং
আমার রঞ্জিত যার লগেও তার অনুষ্ঠান আনার ফটো কি তার পেস্ট করিয়া তার দুঃখ প্রকাশ করার সময় দেখি অজাগিরকে মূল্যবান কথাখানি মাতে দেন আর কারণ শ্রীকৃষ্ণ চৈতন্য ভাব সঙ্গে তরবে ভক্তিকাত করিয়া রাধে 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 বললাই মি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর 26 সদস্যরে বললাই মি আজিকার এই সুকাবহ দিনে হানাত বললাই মি ভক্তি শ্রদ্ধা কাত করুরি এবং বিশেষ করে আমার মানস সিংহ গিরকে যেভাবে সংগঠন চালিয়ে যারগা আমিও আছি লগে তো তার প্রচেষ্টা অনরে মানায় লাগতো আমিও আছি হরেন্দ্র আছি আর কেউ আছি আমার অনিল রাজকুমার বাংলাদেশের সক্রিয় আছে তো মানস গিরকের যে প্রচেষ্টা সংঘ করে যে আজিকার সমাজের মুহান্তিতে যে প্রচেষ্টা চালার নিয়মপরা প্রশংসনীয় কাকে হান আমি তারে পল্লাই মি আজিকার এ সুকাবহ দিনে হানাত আজিকার সুখ সবাহান এখন সবাহান আলোচনা হান বললো সুখ আলোচনা হাত মি পল্লাই মানুষগুলো থাকার জানি মরে অন্তর্ভুক্ত করা থাকার জানিল মি হমানের পরে ডক্টর সুশীলদার ত্রিপুরার সুশীলদার লগে মোর সদ্য পরিচয় আছিল মা 3-4 মাহ আগে নিয়ামপাড়া সহজ সরল আবেগ মানুষ এবং স্ট্রেট ফরওয়ার্ড সুশীলদার নিয়ামপাড়া স্ট্রেট ফরওয়ার্ড এবং আজি রঞ্জিত দাস সম্বন্ধে যে আলোচনা হান করলো সুশীলদার যত হান করলো মূল্যায়ন করিয়া সুশীলদার রঞ্জিতদার খুব ঘনিষ্ঠ সম্পর্ক এবং ঘনিষ্ঠ অধ্যয়নশীল মহলার মাধ্যমে সুশীলদাও হওয়া পাঠক আগো অধ্যয়নরত গো রঞ্জিত দা তার বহুত মুঙর শারীর অধ্যয়নরত ডাঙর পাঠক আগো ডাঙর লেখক আগো যার ফলে তাদের হৃদ্যতা যেহানের ভিতরে যেহান আলোচনা আনল সুশীলদার আলোচনার পরে রঞ্জিত দার সম্বন্ধে আমি বহু জিনিস তার পিয়ার বারো রঞ্জিত দার সম্বন্ধে আমি মারতে গেলে গা রঞ্জিত দার লগে মোর আগে মিটিং এ দেখাইল বা চৈতন্য ভাগবত সংঘত আমার বিভিন্ন বক্তব্য তাও দিল মিও দিল আমার মানুষগুলোর সংঘর মাধ্যমে উপের রঞ্জিত দার সম্বন্ধে বহুত তা খুব তথ্যভিত্তিক আলোচনা করবে তার তথ্যভিত্তিক ডকুমেন্টারি তার ডকুমেন্টারি নিয়মপাড়া থইয়া তথ্যভিত্তিক বক্তব্য দেওয়ার চেষ্টা নিয়মপাড়া করলো এবং রঞ্জিত দা গজর থাকর সাহিত্যিক এখন এবং রঞ্জিত দা আজ দৌয়ান হুনানির পরে আমি নিয়মপাড়া মানসিকভাবে আঘাত পাচ্ছ হ্যাঁ নিয়মপাড়া মনে শকিং নিউজ আন আছে যে রঞ্জিত দা নেই হঠাৎ নিয়মপাড়া শকিং নিউজ এহানোর কাবলিয়া 1 নম্বর কারণ খুব সরল অমায়িক মানব 2 নম্বর কারণ যেটা ডাঙর সাহিত্যিক আগো 3 নম্বর কারণ যেটাই বাংলাদেশ আর বিষ্ণুপুরা মণিপুরী সাহিত্যর চরম ভাবে শ্রেষ্ঠত্ব পদওয়ান গিয়া প্রতিনিধিত্ব করে এবং বাংলাদেশে বিষ্ণুপুরা মণিপুরী সাহিত্য অনুযায়ী সম্মানজনক অবস্থান রঞ্জিত দার ভূমিকা ওয়ান আজ অদ্বিতীয় অবস্থান আছে বলে আমি মনে করি আজ রঞ্জিত দা দৌল কিন্তু বাংলাদেশে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্যর অভিভাবক অত্যহান নীলপাড়ার সাথে ভাবা পরবর্তী যেটা প্রজন্মর সাহিত্যিক আছে তাদেরও সম্মান জানাওরি কিন্তু আজকার দিনে হানাত মি রঞ্জিত দার নিঃসিং হইতে গা ও অভিভাবকত্বর তার ভূমিকা ওয়ানরা মি নিয়ামপাড়া নিংসিং ওরি রঞ্জিত দা নেই মানে বাংলাদেশ সরকার মুহানাত বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্যর উকিল নেই উকালতি কোরআনের মানুষ বাঁকা নেই হয়তো পরবর্তীকালে আহকা এবং আয়তাই ওহান কামনা থৌরি রঞ্জিত দা নিয়ামপাড়া জলদি মানুষ তার লেখনী তার সৃজনশীল ক্ষমতাতে অসীম রঞ্জিত দা এহাত নিয়ামপাড়া সার্থক আছে এহাত যে রঞ্জিত দা গবেষক আগো বড় সাহিত্যিক আগো রঞ্জিত দাই সংগঠনের বেলাতে না জানিয়ে মোর অনুভূতি আন রঞ্জিত দার সংগঠনের উপরে এখানে দৃষ্টি কম দেনাই রঞ্জিত দার সাহিত্য সৃষ্টি ওয়ান চরম শিখরে ফইয়া অপ্রতিদ্বন্দ্বী হইয়া এবং অবিতর্কিত হইয়া আজ রঞ্জিত দা যেসব প্রতিনিধিত্ব করে এন রঞ্জিত দার সাহিত্য তথা গবেষণার এই দুই সাইডে রঞ্জিত দা নিয়ামপাড়া নিজরে সীমাবদ্ধ করিয়া থইয়া এই হানার গজে তার প্রস্ফুটিত হয়ে যারগা অনেক গবেষক আছে যেমন রঞ্জিত দা গবেষক আগো তার বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম যে বইওয়াম পাকানো সুশীল দায় উল্লেখ করলো বহুত ইনফরমেটিভ তথ্যপূর্ণ যা তাহানোর তথ্যপূর্ণ ইতিহাস সম্বন্ধে তার গবেষণা তাহাবি দল্যাকারে উপস্থাপনা করে হ্যাঁ ডাঙর জিনিস থাকেন দল্যাকারে দেনা হান ডাঙর জিনিস দান বক্তব্য থনা আলোচনা করানি বা আর্টিকেল লেখানি কিন্তু আর্টিকেল তো গিয়ে যদি আর্টিকেল তো যে পুস্তক আকারে আর্টিকেল পাবলিশ করে দেয় তাহলে সব সমাজ নিয়ম পড়া
উপকৃত হয় আর এবং রঞ্জিত দায় ও দিক দিয়া খুব করে খাল করে তা সাহিত্য সৃষ্টি নিজের একেবারে নিয়োগ করে জড়িয়ে আছে লগে বারো গবেষণা আনাত এক্ষেত্রে যেমন রঞ্জিত দার লগে আমি গত বাংলাদেশ ভ্রমণের সময় বিভিন্ন প্রোগ্রামে থাইলো খুব হাস্যরসিক বহুত বই তা মরে দিল মিও আন্দোলন দিয়ে লুয়া নিয়াম নারসুয়ান্তে নিয়াম পরে হৃদয় উপিতে রঞ্জিত দা সংগঠন সম্বন্ধে সব তার চিন্তাধারা নেই যার ফলে রঞ্জিত দার সাহিত্য সৃষ্টি আন একেবারে পিওর হয়ে জায়গাটা সংগঠনের থাইলে গবেষণা এবং সাহিত্য সৃষ্টির খানে আন বাধা আন পরের পড়া সংগঠনের থাইলে বিভিন্ন মানুষের লগে বিতর্ক হয় বিভিন্ন ক্রসিং হন অপিত তার শ্রেষ্ঠত্ব তার গ্রহণযোগ্যতা খানে আন বিতর্কিত হন দেখা দেয় এন রঞ্জিত দার আন নেই যে আমার আনখানি আছে আমি গবেষণা করি আর হয়তো দলিল আকারে বই লিখে চেষ্টা করি লগে আমি সংগঠনের সম্বন্ধে নিয়ম পড়া জড়িয়ে থাকি আমি সংগঠন প্রিয় মানুষ আনতে আমার গবেষণা আমি চর্চা করলেও সময়ত আগদুগর মুখান আমি বিতর্কিত পড়ে গা আগদু আমার গ্রহণ করতে হিমপি তারা রঞ্জিত দা কিন্তু ওই জায়গা তা অবিতর্কিত এবং হাব্বির গ্রহণযোগ্য ব্যক্তিত্ব আগ এখন রঞ্জিত দার তার নেচার অফ তার সোশ্যাল ওয়ার্কে হান মাত্রাং কি আন তা ওই জিনিস আন পারছে রঞ্জিত খুব সরল সাবলীল চলে খুব সরল মনে মানুষের হৃদ্যতা সহকারে আলোচনা করে পারে এবং চলে পারে রঞ্জিত দার সম্বন্ধে মারতে গেলে রঞ্জিত দার নীল মানে কি আমার বাংলাদেশ নয় সমস্ত ভারতবর্ষের এবং বাংলাদেশের বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের ডাঙর গবেষক আগো ডাঙর লেখক আগো ডাঙর চিন্তাবিদ আগো নিয়ান এ খতিয়ান পূরণ করে বলিয়া ভবিষ্যৎ প্রজন্মই কতিয়ান চর্চা কর্তাই বা কর্তাঙ্গাই এহান এবাকা ভবিষ্যৎ প্রজন্মর সাহিত্যিকর মুহা বাংলাদেশ বিশেষ করে বাংলাদেশের সাহিত্যিকর মুহানাত নিয়ম পড়া চ্যালেঞ্জ দেয় না পড়লিয়া who will represent the Ranjit Singh in the floor of in the national level of Bangladesh as well as in our international level of India also এর আমি রঞ্জিত দার ভূমিকা ওয়ান ধীরে ধীরে আমি উপলব্ধি করতাঙ্গাই এবং রঞ্জিত দার নিয়ম পড়া গ্রহণযোগ্য মানুষ এহান রঞ্জিত দার ডাঙর কোয়ালিটি হান সাহিত্যিক গবেষক সর্বজন গ্রহণযোগ্যতা ব্যক্তিত্ব এহান তার ডাঙর যে বাংলাদেশে একলাং কোন মানুষ বাংলাদেশ রঞ্জিত দার বিরুদ্ধে কথা আনা মাত্র রঞ্জিত দাও কোন মানুষ প্রসঙ্গে কোনো কথা আনা মাত্র একমাত্র সৃষ্টি সম্বন্ধে তার সাহিত্য সৃষ্টি তার গবেষণা প্রসঙ্গে আলাপ বা খানি হাদিয়ত ফুর্তিবাজ মানুষ ডাঙর প্রচুর ফুর্তি করিয়া চলের মানুষ এবং রঞ্জিত দাল ক্লোজলি মি রঞ্জিত দার নাতীয় অন্নপ্রাশনে জানার মোটে নিমন্ত্রণ দিয়েছিল বাংলাদেশ গিয়া জয়েন করলুয়া তার লোক তিলুইয়া এবং এত সহজ মানুষ যার ফলে মি রঞ্জিত দা দৌ আছে খবর শুনানির পরে মোর অন্তর নাম পাড়া জ্বলে আসে এবারও জ্বলে আসে আজকাল আমি সুখ আলোচনা মনে করি তখন বলিয়া মোরাং গাড়িগত আনন্দ আন সুখ নেই এবাকা গতদিন সুশীলে মোরে ভিডিও হইল রঞ্জিত দার মূর্তিও হইল মোর তাহাই পানি ঝট করে পড়ে সুশীলে মেয়ে ক্রসিং করলাম বাংলাদেশের সুশীল তা মোরে দাদা রঞ্জিত দার মূর্তি আক্রম চা বেলা মিলে মোর দে হইলে মোর তো আয়ের পানি পড়িলে আসলে আমার রঞ্জিত দার নিয়ে অনিহান চরম ক্ষতি আন চেক ডক্টর সুশীল দাই যে সাথে মাত্র জানার চেষ্টা করে মেয়েও চেষ্টা করতো 25 তারিখ পেয়া বাংলাদেশ হাই কমিশনারও কিন্তু নিয়ত আছে গা বাংলাদেশে গেছে গা যদি বাংলাদেশ হাই কমিশনার আহের যদি ভিসা নিকালা পারি তাহলে রঞ্জিত অন্তত 7 দিন জ্ঞাপন করেন এই মানসিকতা আন এ মনে হাত নিয়ম পড়ায় ভাষণ আন আছে একমাত্র হাই কমিশনার যদি আহের ইন্ডিয়াত ব্যাক করিয়া 12 লগে যদি আমার প্রাকৃতিক অবস্থান যদি হবাইয়া থাক তো সুশীল দাও যখন জিতে আমার হবার সঙ্গে সুশীল দারে পেয়ে তো নিয়ামপাড়া সুশীল দাও নিয়ামপাড়া সরলমনা মানুষ যে আমি যদি রঞ্জিত দার সাধ্য উপস্থিত পারে তাহলে সত্যিকারের শ্রদ্ধা নিয়ামপাড়া প্রকট হইতে ওহান মনে করিয়া মি আজকে আলোচনা নিয়ম দীর্ঘায়ু না করলো দীর্ঘায়ু আলোচনা আমার সুশীল দায়ী করলো এ আমি মোর রঞ্জিত দার প্রতি মোর শ্রদ্ধা জানাইয়া আমার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গে নিয়ামপাড়া থাকার জানা ওরে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গে জড়ময়ে তাই স্বামীর গজে আলোচনার মাধ্যমে এবং সৌভাগ্যক্রমে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গে যত গ্রেট ম্যান তার ফিলসফি তার জীবন কাহিনী আলোচনা আজি রঞ্জিত দা যে দৌল রঞ্জিত দার জীবনী সংগ্রাম জীবন কথা জীবন তথ্যতা হাব্যও ভবিষ্যতে আমি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গের মধ্যে আলোচনা করিয়া ভবিষ্যৎ প্রজন্মরে প্রেরণা দেওয়ার কাবল রঞ্জিত দার কাহিনী ভবিষ্যৎ সমাজের মুখে তুলে ধরানোর হন্যা করতে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গে এহান আশা থৌড়ি মানুষগুলোকে ডক্টর মানুষগুলো নিয়ামপাড়া সংগঠন প্রিয় চেকচিল মানুষ
তার সাথে চিন্তা বারো বড়িয়ান তৈয়া রঞ্জিত দার জীবন কাহিনীও আমার তার পরবর্তীকালে আলোচনা সভাত আইতে আজকে সুখ আলোচনা পরবর্তী তার জীবন তার সাধনা নিয়ে আলোচনা হইতে এহান আশা তৈয়া আমার রঞ্জিত দার পরিবারের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করিয়া রঞ্জিত দার আত্মার সদ্গতি ভগবান রাং কামনা করি এহানি মাতিয়া মোর আলোচনা এপিলম করলো মি কিন্তু শুনতো বাকি আলোচনা মোর উনানি নাম পাড়া কোরআন আসলে আমার রঞ্জিত দার সম্বন্ধে আলোচনা এহানি মাতিয়া ধন্যবাদ মানুষ আমার আজকের আলোচনা হান চাকুরা সংখ্যা হানাত হাব্বি নিয়মপাড়া সমাজর ইন্টেলেকচুয়াল মানুষ হানা দিছে তারা মেজর প্রফুল্ল সিংহ গিরক আগরতলা আত্মচার তার উইয়াট করা নিকা চেষ্টা করি কিন্তু বড়ানা রুড়ি প্রভাস সিংহ গিরক ওইলাক তো আমার হানচার নেটওয়ার্ক প্রবলেম আছে নেই বাংলাদেশ অর্থাৎ কোনো কমানা তারা অনিলও আছিল অনুকূলে ডিক্লাইনর তো সিংহ গিরক সমইলে আমার তা নিয়মপাড়া হওয়া ছিল প্রভাস সিংহ পৈলাক তো আছে আমার লগে তারে আমি রিকোয়েস্ট করি কিন্তু হমা নোয়ারে তারপরে অনিলর মাধ্যমে মি নির্মল দ্বারও কন্ট্যাক্ট করি বাংলাদেশে বাংলাদেশে কোন প্রাকৃতিক কোন রোহান প্রবলেম আন আছে পারি অনিলও হমা নোয়ারে নির্মল দাও হমা নোয়ারে প্রবাস পৈলাক তো আছে বাকাও আছে কিন্তু মি পড়া না রুড়ি কিন্তু প্রবাসের আমি অনেক কিছু হার পালাম কারণ আন্তর্জাতিক পুরস্কার আনজে বা কার লগাও পেয়ে তার ঢাকাত গেছিল তার সঙ্গী হইয়া গেছিল তার প্রবাস ললিত কলা ওয়ান প্রবাসের আন্ত অনেক তথ্য পেলাম যে বারো এড করুরি প্রবাসরে কারণ তাতে কারা থাইয়া দে সীতা আমি তি মাখ খুরুম দে ইতা নাই বাই করার মাধ্যমে প্রবাস গিলা করে আমি এড করুরি বারো বাকাও এটর ব্রজগোপাল কাকাও গা তবে বাংলাদেশে বিশেষ করে প্রবাস আইলে আমার আলোচনা হানিয়াম পারা আমি সার্থক হইলাম ওই সাথে প্রবাস গিলা করে আমি একটা বারো আক্রম এড করুরি বাংলাদেশ নির্মল দ্বারও রানারি অনিলও আছিল অনুকূলিয়া গেল কোন প্রাকৃতিক দুর্যোগ আর আছে বাউরি সমস্যা আনিছে স্যার নেটের প্রবলেম মহামেলে যেহেতু অজা ডক্টর রঞ্জিত গিরক আহাছিলেন বিজয় লক্ষী দিও আছে তেও আহিব পারা সমস্যা তেইরে বাকা স্কিনার নাওয়াই তুই আমি কি হান করতাম এবার আলোচনা হান আমি বড়া নারিয়ার ডক্টর হরেন্দ্র সিংহ গিরক গিরকে আয়া খানিয়া টটরিয়া গিরকে এবার অন্য গেস্ট মানি কাউলিয়া তা না হমিয়া আমার তো আবার চারিগর গজে হমা নারিয়া হরেন্দ্র সিংহ গিরকে মোরে বেকডোরে থাইয়া সাজেকশন দের প্রবাসরে বড় আমি প্রবাসরে ট্রাই করার থেঙ্গো সুতা কিন্তু ডিক্লাইন অনিল রাজকুমার অনুকূলিয়া গেল গা নির্মল দাও সিলটের তো চেষ্টা করিয়া নারিয়া আমার ধন কৃষ্ণ ইগারে দেহুরি বাংলাদেশের তো বাংলাদেশের তাগ হমিলে হবাইতা তো হরেন্দ্র সিংহ গিরকে খালি টাটলে হাবিরে ভক্তি করিয়া ডক্টর মানস গিরক আমার ডক্টর সুশীল স্যার প্রভাত স্যারে ভক্তি করুরি হাবিরে ধন্যবাদ দেউরি আজিকার এই সুযোগে হান্দেনার মি পিঠি থাই খালি চেষ্টা করুরি তা যাতে বাংলাদেশের তনি আগো হমাক এহান মর্নিয়াম পারা আকাঙ্ক্ষা ইচ্ছা নাছিল তাহান্তে মি বাকা খানি টটরা উড়িয়া পেয়েও পারলে বাংলাদেশের তাই কন্টিনিউ চেষ্টা হান গিরকে করতে থাক ওয়ান মোর ইচ্ছা হান কারণ অনুরোধ আহান স্কিনা না চারিগর কানারিয়ার হাতে প্রবাসাতে মিনুকুলিং হাইকুলি আছে মানে দুরিয়াতে না জানিস না আলোচনা না থাম হাই হাই আচ্ছা চারিগর বজে না করে হাই 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 ওহাল্লো মিনা হমিয়া সুতা মানে খানি ইয়ো করে সাইড করে না মিনু মানুষ মিনু কিন্তু হাই মিনুকুলি আলোচনা বাইরে থাইও মিনু পেজে খাইতো হাই 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 দে দাদা হাই 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 মানে পারলে আনা আরাকা কো দো চেষ্টা আন করানি বলে আমিতে লাস্ট টাইম বোট অফ থ্যাঙ্কস আন দিতো বলে আসুতা নিকলা দে বিত্ত হাই দে আগে চেক আগে খালি মি চেক বাংলাদেশে সার্কিট ট্রাই করা নেই পাকা থাক সার্কিট তাও নেই
এবাকাত সার থায়াও থাক কেটানে মিয়েক করতে আসুতি চালা খানি পাওরা হাইদে মি খানি পারাই মে আমার ডক্টর রঞ্জিত গিরকর লগে বিশেষ করে কোভিডর সময়ের মাঝে আমি মিতে টাচে আসিলু সময়ে সময়ে কথা ওইল টটর লাঙ্গে আম্পারা নুঙেই লাগিল এর সাথে আমার ডাঙর ডাঙর মানুষ আসে তার মাঝে জাতীয় চেতনা চমক বুঝে আসে মানুষ আগো কালি হঠাৎ নেই নিহান মিতে আস্থা সমাসান একেবারে নিয়ামপারা নিয়ামপারা দুঃখ দিয়া গেলগা থক করে গেলগা বলিয়া আমি প্রিপেয়ার্ড না হই এর সাথে ডাঙর মানুষ আগো থক করে ডঙ্ক জিতুই গা মানে এহান নিয়ামপারা দুঃখ লাগিল নি কবিতা লেখানি নাও জানো ওই টার্নিং এ জানিল না জানিল কবিতা আনলো মি সাহিত্য সভার তরফে তো ইয়াহান উৎসর্গ হান করেছু গেলা কালি হঠাৎ এহান এরকম ডাঙর কোয়ালিটি আনল তাই আমি হারপানির মতো আনল তাই সাইন্স পইলাতে সাইন্সের ব্যাকগ্রাউন্ডর মানুষ প্রভাত স্যারে এবারও আমার সুশীল স্যারে নিয়ামপাড়া হবা মাতিয়া গেলাগা বিশেষ মাতিলটা মিতে অনলাইনে বা ফোনে মোটা সম্পর্ক আনা আছিল হান ওহাল্লো আজি বাংলাদেশের কোনো গিরকা আইয়া আমি আর শুনানির ইচ্ছা আছিল যাই হোক হাবিত ডাঙর রঞ্জিত যার কোয়ালিটি আনা আছিল তাই জাতীয় চেতনা হানি আমার আছিল আর কি জাতীয় চেতনা আমার সংস্কৃতি আমার জাতর প্রতি আমার আমার সংস্কৃতি আনার প্রতি লগে আর কোয়ালিটি আনা তাই আমি তার ক্রিয়েটিভ রাইটিং বা রিসার্চ তো আনি আলাদা জিনিস আনি আমি খানি ক্রিয়েটিভ রাইটিং করে নাও পারি আর বললে ইয়া করে বিশেষ করে রিসার্চারে তাই সায়েন্সেরও তাই ক্রিয়েটিভ রাইটিং এ হান টাকা কঠিন জিনিস হান এহান হাবি গই পারতারা হান না গই এহান ন্যাচারাল জিনিস হান আমার বজেন্দ্র ওজা সে করিয়া গেছি হান ঠিক সাথে বজেন্দ্র ওজার সাথে ক্রিয়েটিভ রাইটিং করেছে সাথে কালীপ্রসাদ ওজাই ওর সাথে ক্রিয়েটিভ রাইটিং করে নোয়ারেছে ওখানে রিসার্চ বেসড কাম ইয়াম করিয়া গেছে হাতে রিসার্চ বেসড কাম করানি বারো ক্রিয়েটিভ রাইটিং করানি দোহানি খানি আলাদা জিনিস হানি কিন্তু আমার রঞ্জিত যার ব্যাপারে আবার দোহানের সিঙ্ক্রোনাইজেশন কম্বিনেশন ওহান যে সাথে করিয়া গেছিল গা ওহান চমৎকার হান তার বাংলা ভাষার প্রতি দক্ষ মানে যে তার লেখা আমার ভাষার লেখা আমার যাতে হান না মাঙক সংস্কৃতি আর না মাঙক এবং আমার সাহিত্য হান গজে দেখাক এরে ইচ্ছা হান আমি আমার রঞ্জিত দারাঙ্গিয়াম করে পাছিলাম এখন নিয়ামপাড়া ডাঙর কোয়ালিটি হান আসিল হান আর কি মোর মতে তেমে দোহানি আর কি নিয়ামপাড়া তার প্রতি শ্রদ্ধা হান হইল তাই আগদে রিসার্চ আগদে ক্রিয়েটিভ রাইটিং দোহানির কম্বিনেশন নিয়ামপাড়া হবা করে করিয়া গেছিল গা এহান লগে গিরকে ইয়াম ফটো কিতা তাই ইয়াম মনেইল নিয়ামপাড়া ফটো এবং তার ফটোর কালেকশনে আনা বা আমি আলোচনা করলাম তার ভিডিও এর সাথে তার কালেকশনও আনিয়াম হওয়া পেল আর কি এহানাহান লগে আর তার গুণহান ডাঙর গুণহান আছিল তাই খবর থইল আমার লগে টটলল ইয়ারি পরে দিল তার যে অমায়িক তার ব্যক্তিত্ব হান পানা খুব বিরল আমার সমাজে অনেক ডাঙর ডাঙর মানুষ আছি অনেক ডাঙরিয়াও আছি কিন্তু গিরক খানি অন্য লেভেলের মানুষও আছিল যে লেভেল হান হইল তাই আখানেই যে জাতর প্রতি নিয়ামপাড়া সমর্পণ আছিল জাতর জাতে হান যে সাথে বানা পিল ওহান চমৎকার হান আর কি ওহান অতুলনীয় এবং এর সাথে জাত বানা পাকুরা জনাগো রিসার্চার আগো ক্রিয়েটিভ রাইটার আগো হঠাৎ আমার যাতে তো নেই নিহান নিয়ামপাড়া দুর্বল হইলাম মোর তা মনে করুরি আর কি আমার যাতে হান নিয়ামপাড়া ইমোশনাল আমার সময় হান আমি আগে দে আর তার লেখাও তার গজে সূক্ষ্মভাবে আমি কন্টিনিউ অনেক দিন আমি আহুদ্দালা আজি না গই আগে দে তার লেখাও তার গজে তার মানসিকতাওয়ান হার পানি এবং তার জাতর প্রতি কিহান মনাছিল এটার গজে আমি আরো বিস্তারিত আলোচনা ভবিষ্যতে হয়তো করতাম আজি এর যে আজিকার যে আলোচনা হানার মাঝে উদ্দা এহানি তার স্মৃতিচারণা হান তার প্রতি শ্রদ্ধা হান
জানি ইয়াম পারা নাও টোটরিয়া মানুষ গিরকে বারো আর খানি পারা আগুয়া দে বলে আমি অনুরোধ করুরি চেষ্টা করানির আমার ইয়র অজাগির করু উপরানির চেষ্টা আঙ্কর কোন যা ও ইয়র আমার ইয়র নাই পিয়াজি ব্রজপাল ব্রজপাল আচ্ছা 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 তা চার কি কিতায়া হমান আরে অনিলে মরে রিকোয়েস্ট দেছে আমি অ্যাকসেপ্ট করব যে অনিলে হমান বাংলা আগো হমানি লাগে তা হাই হাই চাল ওহান ওহান লো আমি খানি হাই ওহান মাতলে বলা আজ আমি আজি খানি খানি আন ইরিলেভেন্ট ইয়ার তা না হাই হাই আগো হোমেল হ্যাঁ 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 অনিল হমিল আনতে অনিল গিরক হোমেল প্রবাস গিরক করে নিয়াম পারা ইচ্ছা আছিল প্রবাস গিরক হোমাইয়া দিয়াক ছুটি টোটললে আমি নিয়াম পারা হারাউই লাঙই রাধে রাধে হাই হাই ইয়াম নাডিল করিয়া আমার অনিল রাজকুমার গিরকও খানিপাড়া আগুয়া দে খানিপাড়া এর আগে এর পরে যদিও প্রবাস গিরক সমানির চেষ্টাবান চলাক মানুষ ডক্টর মানস গিরকরে মোর অনুরোধ থান প্রবাস গিরকও হমা আজি বিশেষ করে বাংলাদেশ পার্টি মানে আজিকার প্যানেলিস্ট ইয়া মনাও হান হবা আমি মনে করিতা আইদে অনিল নির্মল দাঁড়াতে বাগিলে নির্মল দারে বাগাইলু এর আইডিয়া গত সমস্যা হান করে আর এক আইডিয়া গত রিকোয়েস্ট আহের আর হমানার তারাতা ডিসপ্লেন দে হিয়া জারকা পেজারগা ও ও ও আসু খান আইডিয়া দে মি ইয়াকুম টিও করে দিন লিংক ইও করে দিকে যাবে এহান বড় সমস্যা হান হাই আজকের আলোচনা হান খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হান আমার ডক্টর সুশীল দা যেহান মাইতা গেলগা ডক্টর প্রভাত স্যারে বা আমার ডক্টর হরেন্দ্র দা যেহান আলোচনা হান করিয়া গেলগা হান মর্মান্তিক ঘটনা হান যেহান বাংলাদেশ হান এক কথায় কালি এক কথা পোয়ান হুনিয়া আমি স্থবিরতা হান বাংলাদেশে আহিরান পারা আছে এহান আমি আশা না করেছিলাম বিষয় হান রঞ্জিত দার অকাল প্রয়াণে আমার গোটা বিষ্ণুপ্রিয়া জাতীয় হান ভারত বাংলাদেশর আমি ডাঙর বিষয় হান আমি হারাইলাম আমার মনে ওর গেলাগালি ত্রিপুরাত্মপুরী আমার শ্রদ্ধেয়া বিজয়লক্ষ্মী দিদিও ফোন করিয়া খবর নি লগা এমন কিসাদে উল্টা তো একদিন আগেও আমার মকসস নির্বাচন হান যেহান হইয়া গেলগা আমার নির্বাচন হান আরো খোঁজখবর দাদাই নিয়ে নিলগা সুস্থই আছিল মানুষ হঠাৎ করিয়া বিয়ানে খবরে হান পানায় হান যেমন বিশেষ করে বাংলাদেশ সরকার বলে আমার এ পোয়ে হানার আশাবাদী নেই ছিলা এসাদে বিষয় হান আর কাহান উল্টাই রঞ্জিত স্যার যে তার বিষয়ে তা আমার সিলেটে তাজপুর ডিগ্রি কলেজের লেকচারার গো আছিল বিষয়ে হান আমি তারান্ত শিক্ষণীয় বিষয় আনে হান যে যদিও তা বিজ্ঞানের ছাত্র গো বিজ্ঞান এই সাবজেক্ট হানলো তারপরও তা যে আমার সাহিত্য এবং আমার ভাষা এহানরে বাংলাদেশের মুষ্টিমেয় আমি যে আছি জাতীয় সত্তা হানলো টিকিয়া এহানরে বিশ্বের বুকে আন্তর্জাতিক পর্যায়ে পৌ করে দেন আওয়ান এহানার কৃতিত্ব হান যা আমার বিষ্ণুপ্রিয়া জাতি পাহুরেনার তাই আমার ডক্টর রঞ্জিত স্যারর কৃতিত্ব হান এহান কিন্তু আমার স্মরণে সিং এর থনা লাগতোই যে হান আর তার লেখনির দ্বারা তার সাহিত্য অথবা তার কবিতা বলি তার প্রবন্ধ আমার বিভিন্ন যে সাংস্কৃতিক অঙ্গনে হানার মাঝে তার লেখনির দ্বারা যে অগ্রসর করে দা দিল পরবর্তী প্রজন্ম তার গ্রন্থ তার লেখনী এটা তাম করিয়া অনেক 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 উপকার আমার সমাজের তা হইতই তো বিশেষ করে শ্রদ্ধেয় স্যারর কৃতিত্ব হান হয়তো আমি তার সংস্পর্শে আমি জুনিয়র লেভেলে থাইয়া আজি তার সংস্পর্শে জ্ঞানার এসিগা কিন্তু তার লেখনী আমি তাম করিয়ার বা তার যে কোনো বইয়াহান প্রকাশিত হইলে পৌ পেইলাং বা তারে সংবর্ধনা হান দেনা হান আমি আমার যেহান করণীয় হান কর্তৃত্ব হান বলি আমি আমার অভিভাবক হিসাবে শ্রদ্ধা করলাম আজি প্রবাস দা তার সার্বক্ষণিক লগে আছিল প্রবাস দারে বরা পারলে আমার তা কোখানি হান হবাই লইস তো প্রবাস দা আছে এবাকা মনে হয় প্রবাস দা হমা পারতেই রিকোয়েস্ট আন দে মানুষ দা রূপে ক্লিয়ার হইতই আগে এখানে নেটের সমস্যা পাও রিকোয়েস্ট দেন মিউ দেউলিতা দেনা সত্ত্বেও না হমার হাই এবাকা দাদাও দেন নাই রিকোয়েস্ট আন এহানার মাঝে আর আইডিয়া করতে পুরি আইয়া উবার রিকোয়েস্ট আন আহের হান তোরও করতো ডাইরেক্ট নাও আহের
সমস্যা আনতে ওখানে হেতা তো যাই হোক ডক্টর হরেন্দ্রদার আলোচনা হান আমি যেহান বাংলাদেশের তরফে তো ভারতের যে আজকে গুণীজনের আজকে আর এই সুখ সন্তপ্ত পরিবার আহানার প্রতি সমবেদনা এবং শ্রদ্ধেয় সারর অকাল প্রয়াণে আজিকার যে আলোচনা হান শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর আমার শ্রদ্ধেয় চিফ এডমিন আমার শ্রদ্ধেয় মানস দাদা থৌরাঙে আজি আমার আলোচনা হান গেফ দিয়া এহানরে গুরুত্ব দিয়া প্রাধান্য দিয়া আমি এহানাত আজি আহিলাং হান তো আমার গেলগাকালি শ্রদ্ধেয়া দিদি আমার বিজয়লক্ষ্মী দিদিও ও তেও কালি খবর নিলগা কিন্তু এটা আহিগ অপারেশনের কারণে আজি হয়তো তে ফ্রন্টে আহানি নারতই পরবর্তীতে দিদিরে এড করি আর এক আলোচনা সুখসভা আন করতা নাই তো মি অতটুকুই মি পুনঃ দাদার আত্মাগ শান্তি ইয়া থাক তা অনন্ত কোটি বিশ্বপন্ন প্রভু রাঙ্গিয়া তার আত্মা বলিতে বৈকুণ্ঠগামী ইয়া থাকা তার লেখনী হান জগতে হান মাঝে প্রকাশিত ইয়া এহান ল আমার সমাজে হান আগবাড়িয়া জিতু ইয়া আমি হান আশাবাদী থাইয়া মোর হাবির প্রতিবার আমি ভক্তি এবং শ্রদ্ধা থইয়া এপিতে মি লঙ্করৌরি হরেন্দ্র দায় এবং আরেকখানি আলোচনা আন করতই হাই হাই মি হানার মাঝে নি মি হুদ্দালা মাতানি মনাউরি হানে যে আমার লেখালেখি তার মাঝে মি বারো রিপিট করুরি লেখালেখি তার মাঝে দুহান লেখা আছে আর কি বিশেষ করে রিসার্চ রাইটিং যেটা গবেষণামূলক লেখা একটা আছে যেটা আমি তথ্যগত কালেকশন করিয়া লেখি আর যেটা ক্রিয়েটিভ না গই নিজের তো নিজের ক্রিয়েটিভ রাইটিং একটা যেটা আছে যেটা কবিতা গদ্য গল্প উপন্যাস যেটা লেখা ওটাই তাই নিজের ক্রিয়েটিভ রাইটিং বলি আর তাই আমার যেটা তথ্য লো ডাটা কালেকশন লো লেখা অর্থা ওটা আনতে এ প্রবাদ আমার প্রবাদ স্যারও মাতলো সুশীল স্যার দাদাও মাতিয়া গেলগা যে ডক্টর রঞ্জিত গিরকর ডাঙর কোয়ালিটি আন আছিল তার দোহানি সিনক্রনাইজেশন করে পারেছিল এহান আচানক খান চমৎকার আনুদা বাংলা ভাষাতেও এবং জাতীয় স্তরে গিয়া পিয়া তার নাং আছিল এহান আমার সমাজে খুব বিরল এবং নিয়মপাড়া কম আর কি কম আছিল এহান সিনক্রনাইজেশন এহান কিসাদে করলে তা বলি আমি বারে বারে ওয়াং করেছিল হাতি হাতি টটললু তার লগে টটললে জবর নুঙেই লাগিল হান কি হান বললে নিয়মপাড়া শান্তিপ্রিয় একদম টটললে যেমন আনন্দ হান হইয়ার আর কি টটললে সাথে কোয়ালিটির মানুষ ওহান আর কি হানতে হানা তার রাইটিংও তার মাঝে হার পিয়ার তাই যে কোয়ালিটি নিয়ম পারা আছে জাতর প্রতি নিয়ম পারা মায়া প্রেম হান অতিরিক্ত আর কি সবাই আনি বানা পেল আর কি নিজের জাতে হান বলিয়া ওর সাথে কোয়ালিটি হান পানা এর সাথে মানু আমার সমাজে পানা খুব বিরল আর কি হান আনতে দোহানের সিনক্রনাইজেশনে আন করেছিল হান উদ্দালা আসলে তার জাতর প্রেম হানর ইহান আসিলান লগে অরিজিনাল তার কোয়ালিটি আছে দোহানি সিনক্রনাইজেশন করে পারা নিজের সাথে তথ্যখানি কালেকশন করিয়া লেখানি উহানো লগে ও সাহিত্য সাইডু গো দোহানি সিনক্রনাইজেশন করেছিল তাহান্তে আজি ওটা ভাবি খানি তার লেখা সহ খানি তার লেখাও তালো খানি আপডেট করিয়া তার লেখাও তাও খানি হাইলাইট করিয়া ইসেদে আলোচনা আন করতাম আই বলি আমি আজি নিং করুরিতা কিয়া বললে ওহা নিয়ম পারা দরকার আছে তারে চিনানি তারে হার পানি তার লেখাও তারও হার পানি নিয়ম পারা দরকার আছে তারে লো আর ভবিষ্যতে আলোচনা করতাম আই আজি কিন্তু খুদা আমি শ্রদ্ধাঞ্জলি হান দে না শ্রদ্ধাঞ্জলি হান দিক তার নিঙে আমি ভক্তি করে দিক রাধাকৃষ্ণর যুগল সেবা পিয়া থাকগা এবং পরিবারে হান যেটা থইয়া গেল গা পরিবারও হান এ হতিয়ে হান বহন করিয়া থাপারানির আমি ভগবানের প্রার্থনা করে দেন না এবং আজিকার এ সভা হানা থুদ্দালা এ ছুটি আমি আমার ইচ্ছা হান আছিল তাই শ্রদ্ধাঞ্জলি হান কিসাদে দেন না শ্রদ্ধাঞ্জলি হান কিসাদে দেন না হানতে তার গজে বিস্তৃত আলোচনা হান আগে দেয়া তো আর ভবিষ্যতে করতাম আই মে হানি মাতিয়া মানস গিরকে ফিনিশিং আন ভোট অফ থ্যাঙ্কস আনর দেখি মানস গিরকে এর লাস্ট প্রবাস কি রকম করে হেতা রিকোয়েস্ট আনিমে অ্যাকসেপ্ট করে দে না 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 আমার কাছে কমেন্ট ওয়ান হুনো হাই হাই না নুয়া দেখো না কই আইডিয়া কত রিকোয়েস্ট আয় নাতে
অনিল বা হরেন্দ্র পারলে তোমার আইডি গুলো আক্রম রিকোয়েস্ট আন তারা দিন মিচিং উতাইলে হান্তে মি ভারো হাবিরে বক্তি শ্রদ্ধা করুরি এবং ডক্টর রঞ্জিত ওজাগিরকর আজিকার এ স্মৃতিচারণে হানরলো গিরকর আত্মাগর সদ্গতি কামনা করিয়া পরিবারর হাব্বির মঙ্গল কামনা করিয়া আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী হাবির এ মোমেন্টে হানাত হাবিয়ে ভক্তিকাপ করে দেই এবং ডক্টর রঞ্জিত গিরকর সদ্গতি কামনা করে দেই হান ভিক্ষা গিয়া নি আর একখানি হোমানির চেষ্টা কর তুমি আক্রম চেষ্টা হান করি গিরকরে আনানি প্রবাসে মাতে তার আইডিয়া হলো খানি চেষ্টা করো বলে হরেন্দ্র খানি চেষ্টা হান কর বার মরে খানি মাথানি অনুরোধ করেছে আর যে তাবক প্রবাস গিরক আমি আর একদিন হান 12 আলোচনা হান কোরআনিত পড়লাম যেহেতু আমার অজাগিরকর সম্বন্ধে টটরিলটা বহু টটরিল বস্তু আমার তা থাকেন গা হরেন্দ্র সিংহ গিরকে যেহান মাতলো যে তার ইকরার গজে ভিত্তি করিয়া আলোচনা হানু কোরআনি থক তো আমি আর একদিন হান কিতাক প্রবলেম খানি আছে ওয়ানি চিতাঙাই যে প্রবাস সিংহ গিরকর উপর ইতাঙাই এবং আর তাও বাংলাদেশের অনেক সাহিত্যিক আছি বিশেষ করে সুবাসী স্বরে যদি আমি এড করে পারি কারণ বাংলা ভাষা বাংলাদেশের প্রতিষ্ঠিত সাহিত্যিক আমি সুবাসী স্বরে বাদ দিয়াতে আমি অতারা নারিয়ার তো যদি অনিল রাজকুমার বা প্রবাসে চেষ্টা করিয়া সুবাসী স্বরেই প্রবাসরেই বরিয়া যদি আলোচনা হান করে পারি তাইলে আমি গিরকর যেহেতু আমার আলোচনা হান ইটুকুর মাঝে আমি থদিয়ার মানতে হান পার্মানেন্টলি থার নাই তো হাবিরাং আমার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবৎসঙ্গর 2019 ইংরেজিতে আমার ডক্টর রঞ্জিত সিংহ গিরক অজাগিরকর বক্তব্য আছে হান আমার ইউটিউবর মাঝে সার্চ করলে আমার প্লে লিস্ট যেখান আছে ও প্লে লিস্ট আনাত গিয়া আমার লেকচার অন ডক্টর কেপি সিনহা আহান আছে ওরা গেলে আমার lecture of the distinguished personalities profile du আছে তাত distinguished personalities profile ওত অজা রঞ্জিত সিংহ গিরকর বক্তব্য হান ইউটিউবে মিথদেশ ওয়ানা তার জীবনী হান তার সাহিত্য চর্চা তাকি সাথে সাহিত্য চর্চা করেছে এবং তার সাহিত্য বিষয়ে হান সম্বন্ধে মানুষে তার আন্ত হুনে পাঠাই শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবসঙ্গ ইউটিউব চ্যানেল এবং ডক্টর কেপি সিনহা অজাগিরকর যেটা বক্তব্য দেশ আমি পিতাঙাই আমি যেটা তিনগো ইউটিউব নি অজাগিরকর কা সংরক্ষণ করিয়া থদেছি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাব আমি সবসময় চেয়ার হান জুনাকে জুনাক খানর দেখি দেহানি সূর্য করে সূর্য দেখি দেহানি এবং গুণী করে গুণীর স্থান আমি নি করে পারানি এবং গুণীজন শ্রদ্ধা করানির মাধ্যমে আমার জাতীয় সত্তাহানের উয়া করে পারানি যে কারণে আজ আমি অজাগিরকর নিয়ে দুহান কবিতা লেখেছু এবং এক কবিতা তার ভিতরে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা সাহিত্য দর্শনেতা তুলে ধরানির চেষ্টা করেছি আমার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবৎসঙ্গ বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা সাহিত্য সংস্কৃতি ধর্ম ইতিহাসর শুদ্ধ এবং সেংকাকে নিয়ে করেছি সংগঠন এবং এ সংগঠনে সমগ্র বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে আমি যে কোনো গিরকাগ ইহদাম বেলিয়া গেলেগা ওর নিয়ে এবং সূর্য হইয়া যেটা সাতসী তারে চিরজীবন সূর্যগর পরিচয় করে দেনা এখানেই আমার সংকল্প হয় তো আজিকার আলোচনা হানাত আমার প্রবাস গিরকে যেহেতু মোর ওখানে মাতেছে এবং মাতানি ডাঙর হান না গই বিভিন্ন মানুষ দর্শন তুলিয়া ধরে পারা নিওয়ান আমার আসল উদ্দেশ্য হান আমি আর একদিন বারো আলোচনা হান করানিত পড়লাম আজিকার আলোচনা নিয়ম পারা
সচেতন মানুষ আলোচনা আনহুন তারা বিশেষ করে ত্রিপুরা বাংলাদেশ আমার আসাম পারা সাহিত্য প্রেমী মানুষ জড়িত আছি আছে আর অনেক তো মি অজাগিরকর সম্বন্ধে ভবিষ্যতে 12 টটর তো কারণ মোরাংতে টটরানি হান পরের গোহান্তে ওখানে আমার আলোচনা হানো দীর্ঘ 1.5 ঘন্টা যাবত আলোচনা হান ওই এবাকা আমার অজাগিরক গিরক সংক্ষিপ্ত ভাবে 1.5 ঘন্টা আলোচনা হলো হানতে সংক্ষিপ্ত ভাবে গিরক বহু চেষ্টার পরে হমা পারলো হানতে গিরকরাং তো কথা হান্দুয়ান হুনিয়া আমি আলোচনা হানলাম করতাম রাধে রাধে অজাপজগ পাল সিংহ গিরকায়া হমাইলগা অজা গিরকরাং তো কথা হান্দুয়ান হুনিয়া আমি আলোচনা হানলাম করতাম 1.5 ঘন্টা নেটওয়ার্ক প্রবলেমে অজা গিরক নুকুলিয়া গেলগা এবাকা বুবরণ কিতা ইতি চতুর্দিকে চলে শান্তে নেটওয়ার্ক প্রবলেমে থাই তৈ আগামী দিনে ভারত আমি আক্রম আর আলোচনা বাহাবাকারে আলোচনা করতাঙ্গাই প্রবাস গিরক এবং সুভাষিস বাংলাদেশের তো এবং ভারতের তো আর কেউ সাহিত্যিক করে ফুল করিয়া আমি অজাগিরকর শ্রদ্ধাহান আমি করতাঙ্গাই তো বৈষ্ণবগিরি কি থানি আমি তাহাবি আলোচনা লমনির পরে অজাগিরকর নঙ্গে আমি প্রভুর নিয়ে যদি ভক্তি আনাকাত করিয়া তাইলে আমি তে অজাগিরকর আত্মাও নশ্বর দেহাও রাধা কৃষ্ণ যুগল সেবা পানার কাবলি আমি আজি কবিতা হানোর মাধ্যমে অজাগিরকর আমি ভক্তিকাত করেছো রাধা কৃষ্ণ যুগল সেবা পেও আছো তো আজিয়ানে হাবিয়ানে আমি ভক্তিয়া আনকাত করি অজার নিঙে মি বিশেষ করে আমার গৌরীয় বৈষ্ণব ধর্ম মণিপুরী সমাজে আনতে মহাপ্রভু চৈতন্য দেবরাং আশ্রয় করিয়া রাধা কৃষ্ণ যুগল সেবাতে আমি ব্রজগোপীর ভাবে অষ্টসখীর ভাবে মঞ্জুরি হলো আমি ভগবান শ্রী গোবিন্দর যুগল সেবা করিয়ার শিরূপ মঞ্জুরির মাধ্যমে এর আমার ভজন হান তাই হাবিয়ানে অজাগিরকর নিঙে অতীত পাবন কলিযুগের যুগ ধর্ম অবতার গৌরীয় বৈষ্ণব ধর্ম যে বৈষ্ণব ধর্ম হানার ভাগ্যচন্দ্র মহারাজায় মণিপুরে প্রতিষ্ঠা করেছে এবং যে ধর্ম হানরে ইলইয়া আমার মাল্টেপ সংস্কৃতি হান আমার সমগ্র সমাজ হান চলেছি অজাগিরকর কর্ম হানো আমার সেই শ্রীবাসঙ্গ অনুগত নিত্যানন্দ প্রভুরে কীর্তন মাপুগ করিয়া মাধবেন্দ্র পুরীরে পশ্চিমে থইয়া উত্তরে অদ্বৈত ঠাকুরে থইয়া পূর্ব দিকে মুরারি গুপ্তরে থইয়া ইসালপা ডাকুলা দুয়ার পালা হাব্বি খমফাম ফাম আরাংপাত হাব্বি আমার গৌরীয় পরম্পরা ইলইয়া আমি সংকীর্তন করলাম তো আজি হাবিয়ানে অজার নিঙে মহাপ্রভুরে ভক্তিকাত করি আজানুলম্বিত ভুজৌ কনকাবধাত সংকীর্তনৈক পিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্ম পালৌ বন্দে জগত প্রিয়করৌ করুণাবতারৌ নমো ত্রিকাল সত্তায় জগন্নাথ সুতায় সবৃত্তায় সপুত্রায় সকলত্রায় তে নমঃ অবতীর্ণৌ সকারিণ্যৌ পরিচ্ছিন্নৌ যদীশ্বরৌ শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ ধৌ ভাতরৌ ভজে সেই গৌরাঙ্গ মহাপ্রভু আজি পতিত পাবন যাতে হেন তেরা করে করিয়া নবদ্বীপ ধাম দর্শন করিয়া গঙ্গায় স্নান করিয়া সাধু বাবার গোবিন্দ বাড়িতে নিয়া সাধু বাবা তনু বাবু কৃষ্ণ কুমারে যে আসনানাথ বইয়া সমাসানরে গাল করিয়া যুগধর্ম হানরে পাল করে সীতা হাবি ভক্তি করিয়া বৃন্দাবন ধামে যাত্রা করিয়া রাধা কুণ্ড পুণ্ডরীকাক্ষ ইগা গোপাল দাস বৈরাগ্য ঠাকুর যে পে সাধু বাবার নির্দেশে বানুবাস তারা জায়গা হান আমার অজাগিরক যে ফামানা জরমসে সেই ভানুবাসে গোপাল দাস বাবাজির গড় ও জাগাও আনাতে আমার অজাগিরক
জরম সেগো গোপাল দাস বাবাজি রে দর্শন করতে গিয়া বৃন্দাবনে গিয়া গোপাল দাস বাবাজি বানুয়াসর মানুগো ভুবনেশ্বর সাধু ঠাকুরের পৈলাকার শিষ্য এবং শুধু বানুয়াসের তো গিয়া বৃন্দাবনের মাঝে যুগধর মহানাথ স্বামী লইয়া সমগ্র ব্রজমণ্ডলে শ্রেষ্ঠ বৈষ্ণবর পারেঙ্গু হানাথ বিশ্বর মাঝে 21 নম্বর গৌরীয় বৈষ্ণব পরম্পরায় আশ্রিত এবং এক গৌরীয় বৈষ্ণব পরম্পরায় এবাকা আমার পতিত পাবন গুরু বাংলাদেশের বৈষ্ণব আমার ধীরকৃষ্ণ দাস বৈরাগ্য ঠাকুর গোপাল দাস বাবাজির পরিবারে হ্যাঁ নবদ্বীপ ধাম বৃন্দাবন ধামে হ্যাঙ্গাল করে আসছে এবার উতার মা কৃষ্ণ দাস বৈরাগ্য ঠাকুর মোর গুরুদেব পতিত পাবন গুরু আমার কাকা গুরু বাসীমোহন বাবা আর একও যে বৈষ্ণব ফান গোপাল দাস বাবাজির শিষ্য হানে আজি বৃন্দাবনে আছে যেটা ভানুবাসের তো আয়া সমগ্র নবদ্বীপ বৃন্দাবন ধামে আনা যেগো পালইয়া আছে তার দর্শন করিয়া গুরু পরম্পরায় দীক্ষা লইয়া মনুষ্য জন্ম থাইতে দীক্ষা না লইলেও এই আত্মা আজি নবদ্বীপ ধাম পরিক্রমা করানির কারণে শুদ্ধ দেহা বলো সাধু বাবার হরিনামও আলো শুদ্ধ হইয়া সাধু বাবার শিষ্য বানুবাসর গোপাল দাস বাবাজি যে রাধারানীর ভোজন করে সে অপেক্ষা তার সেই গোপাল দাস বাবাজির শিষ্য হাব্বিরে দর্শন করিয়া রাধারানী নিত্য বৃন্দাবন ধামে রাধাকুণ্ড পরিক্রমা করিয়া রাধাকুণ্ড শ্যামকুণ্ড হাবি পরিক্রমা করিয়া কারণ মনুষ্য আত্মা রাধাকুণ্ডে নাহি নেইলে শ্যামকুণ্ডে নাহি নেইলে এবং সঙ্গমে নাহি নেইলে এবার আসছিলাতে সমান তাই তাহাবি পরিক্রমা করিয়া যাবটে জিতইয়া আমার অজাগির যাবটে তৈ রাসস্থলিতে যাত্রা করতে লাগো এখানে আমার ভজনা তাই অজার আত্মা গো আজি সমাজের সেবা করেছে আত্মা গো রাধাকুণ্ডে হিনিয়া শ্যামকুণ্ডে হিনিয়া সঙ্গমস্থলে হিনিয়া রাধারানী নিগে যাবটে জিতইয়া আমার সংস্কৃতি হেনার আমি কৃষ্ণ দর্শনে যাবটে তৈয়ার কারণ রাধারানীর বিষবানু সুতার আসনন্দিনী যাবটে থায়া কৃষ্ণ দর্শনে জিরিয়া বংশিদ্ধ নিহুনে তাও যাবটে থায়া এবং কৃষ্ণ কষ্টে কি লেগাও যাবটে থায়া দেহিরি কারণ যাবটে হেন তাই মানুষ দুঃখ দুর্দশায় পরিপূর্ণ জায়গা ওই জটিলার জ্বালা কুটিলার জ্বালা যে জায়গা পড়িয়া আজি সমগ্র জগতে হানে রাধারানীর তাঁতি করতাম কলঙ্কিনী উপাধি দিতাম এটা হাবি তিরস্কার এটা হাবি বদনাম দিদিগণ মাঝে ধারণ করিয়া কলঙ্কিনী রাধাই যাবটে তো যাত্রা করে দিতা কৃষ্ণ দর্শনে এখানে আমার সমগ্র লীলা সংকীর্তন এখানের মাঝে অজাগিরকে আজি অজাগিরকে ফামে পড়িয়া গেল গাইস্তু নরা পানি গেল গাইস্তু গরুর মানে শান্তি পিলাইস সমাজের মানে শান্তি পিলাইস অজার জ্বালা হানাত আমি হাব্বি জ্বালা আছি অজাইও জ্বালা আছে সমাজে আনারে আমারে বেলিয়া কিন্তু মানব জন্মে হেনা 84 লক্ষ যদি ভ্রমণ করিয়া আজি বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে জরম সেবা বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে জরম না মানে আর মনুষ্য জন্মে ফিরিয়া না হান কারণ রাধা কৃষ্ণের যুগল সেবা পিতার আঘাত একমাত্র বিষ্ণুপ্রিয়া মণিপুরী হইবে এর অধিকারে হান গৌরাঙ্গ মহাপ্রভু আমারে দেশে হান এবং এ অধিকারে হান কালরিয়া হলদে হেতা ভুবনেশ্বর সাধু ঠাকুর এবং এহান বিলাদে হেতা কৃষ্ণ কুমার তনুবাবু গাছি হরিদাস কাশিরাং এবং গোপাল দাস বাবাজি বানুবাসর একমাত্র মোর পরম গুরু আমি গোপাল দাস বাবাজির পরিবারে আশ্রিত বৈষ্ণব তাই এ যাবটের তো যে বাকা কৃষ্ণ দর্শনে রাধারানী যে বাকা জিতুই গাবি সখিয়ে তাহাবি কৃষ্ণর লগে রাধারানীর মিলনর কাউলিয়া আত্মসুখ বিসর্জন দিয়া যে বাকা রাসস্থলিতে জিতাই গাবাকা আমার অজাগিরকেও রাসস্থলী রাধাকুণ্ড শ্যামকুণ্ড হাবি পরিক্রমা করিয়া রাসস্থলিতে গিয়া তার বিশাখা সখীর পারেঙ্গু আনা এ রসমণ্ডলীয় গ যে আমার কীর্তনের মন্ডলী গ হংকরিয়ার গ 8 গো খুঁটিল হংকরিয়ার মন্ডলী গ 4 গো খুঁটি ঠাইতই উতার মাঝে আর 4 গো খুঁটি লইয়া 8 গো খুঁটি 8 গো খুঁটিয়ে তার মাত্রা তা অষ্টসখী এ অষ্টসখী তার ভিতরে আমার পশ্চিম দিকর কোনর জায়গা হান যে এ জায়গা হানাত ভুবনেশ্বর সাধু ঠাকুরের পরিবার হান থাই তার আগ এরে কীর্তন মা পুগ বহের 12 আমার
মাধবেন্দ্রপুরী যে ফার্মানার বহে যে শঙ্করধ্বনি কর্তারা জাগাও হান পশ্চিম দিকে ওয়ানার সম্ভুগত থার খুঁটি গইল তাই বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভজনের খুঁটি গো উহর মাঝে এই ভুবনেশ্বর সাধু ঠাকুর থারগো উহর মাঝে এই গোপাল দাস বাবাজি থারগো উহর মাঝে আমার আস্থা ভজন হান কারণ আমি বিশাখা সখীর ভাবে চম্পক মঞ্জুরি নরোত্তম ঠাকুর লোকনাথ গোস্বামী গাছির পারে উহানার আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে হান আমি রাসস্থলিতে হমিয়ার গাও অতএব আজিকার অজাগিরকে গো আজিকার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গর যত গীতা পাঠর ভাগবত সঙ্গর যত ভাগবত পাঠ আমার পলাশ সিংহ গিরক বানুবাসেত্য ভাগবত পাঠ করে অতি ধন্য আজি রথীন্দ্র বানার্জি গিরক বানুবাসেত্য ভাগবত পাঠ করে ও জাগাও আনা আমার অজাগিরক উদ্দেশ্যে আজি গীতা পাঠ কর্তারা নিঙ্গল পিবি আপা বাংলাদেশের অনিল রাজকুমার গাছি আমার সুরেশ বাবু গাছি আমার চন্দ্র কুমার অজা গাছি তানু হাব্বি অর্জিত চৈতন্য ভাগবত সঙ্গর যত নামে তা হাব্বিল আমি অজাগির করে হরিধ্বনি করিয়ার অজার আত্মা যেন 84 লক্ষ জুনি ভ্রমণের পথগত নাইয়া জীবিত থাইতে সাধন ভজনের খানিয়ান গুল থাইয়া থাইল গোপাল দাস বাবাজির কৃপায় পলাশ গাছি রথীন্দ্র বানার্জি গাছির কৃপায় ভাগবতের কৃপায় চৈতন্য ভাগবত সঙ্গ নামে আনোর কৃপায় আমার চৈতন্য ভাগবত সঙ্গ দিনা আনইল বক্তব্য দেশে অজাগি রাখা যাহাতে নবীন মঞ্জুরি গই সালপা গই যাবে খালে কতইবি এ নবীন মঞ্জুরি গল যাহাতে রাধা কৃষ্ণর যুগল সেবার দাসিয়া হইয়া থানা এবং নিত্য বৃন্দাবন ধামে পরমানন্দে থাকবে আমি যখন দিনে আনা দিলটা কিতাম নেই এহানে কা অনাদি গোবিন্দর চরণে ভক্তিকাত করি নিতাই গৌর প্রেমানন্দে হোল হরি বল জয় জয় শ্রী ভুবনেশ্বর সাধু ঠাকুর কি জয় গোপাল দাস বৈরাগ্য ঠাকুর কি জয় তনুবাবু কি জয় কৃষ্ণ কুমার কি জয় হরিদাস ঠাকুর কি আপন আপন গুরু বৈষ্ণব কি জয় রাধা রানী কি জয় হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 বিদায় নিয়ে আর গা বৈষ্ণব গীতা রাধে রাধে।